যাহার কপালস্থ রেখাগুলির কতক অংশ ব্যক্ত ও কতক অংশ অব্যক্ত থাকে সেই নর 20 বৎসরের অধিক জীবিত থাকে না। যাহার কপালে একটিও রেখা দৃষ্টি হয় না সে মানব 40 বৎসর জীবিত থাকে। এবং যাহার কপাল স্থিত রেখা ছিন্ন ভিন্ন দৃষ্টি হয় তাহার অপমৃত্যু ঘটিয়া থাকে। যাহার কপালে ত্রিশূল অথবা পট্টিস আকার চিহ্ন থাকে সেই মানব ধনপুত্র সম্মানিত হইয়া 100 বৎসর জীবিত থাকে। হে নর, যাহার আয়ু রেখা তর্জনী ও মধ্যম অঙ্গুলির মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত সেই নর 100 বৎসর জীবিত থাকে। অঙ্গুষ্ঠের মূল হইতে যে রেখা প্রথম নির্গত হইয়াছে তাহার নাম জ্ঞান রেখা। যে রেখা মধ্যমা অঙ্গুলির মূলগত তাহাকে আয়ুরেখা বলে। এই রেখা কনিষ্ঠ অঙ্গুলির মূল হইতে প্রবৃত্ত হইয়াছে। যাহার আয়ুরেখা বিচ্ছিন্ন বা বিভক্ত নহে সে মানবের 100 বর্ষ পরমায়ু হয়। হে শঙ্কর, যাহার পানি তলগত আয়ুরেখা সুস্পষ্ট দৃষ্ট হয় সে মানবের 100 বর্ষ কাল আয়ু হইয়া থাকে, ইহাতে কোনো সংশয় নাই। যাহার আয়ুরেখা কনিষ্ঠ অঙ্গুলির মূল হইতে মধ্যম অঙ্গুলির মূল পর্যন্ত বিস্তৃত সে মানব 60 বর্ষ জীবিত থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডের নর ও নারীর লক্ষণ বিচার নামক 63তম অধ্যায় সমাপ্ত। 64তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন যে রমণীর কেশ আবুঞ্চিত, মুখ মুণ্ডলাকার এবং নাভি দক্ষিণাবর্ত সেই নারী কুলবন্ধনী হয়। যে রমণীর দেহকান্তে সুবর্ণের ন্যায় সে পতিব্রতা ও সহস্র নারীর প্রাধান্য হইয়া থাকে। যে স্ত্রী কেশ বক্র ও চক্ষু মণ্ডলাকার সেই নারীর ভর্তার অচিরে মরণ হয় এবং সেই স্ত্রী চিরকাল দুঃখভোগ করে। যে কন্যার মুখ পূর্ণ চন্দ্রের ন্যায় সুদৃশ্য, দেহপ্রভা নবদিত, সূর্যের ন্যায় রক্তিম, নেত্রত্রয় বিশাল এবং ওষ্ঠ বিল্লল ফলের ন্যায় রক্তবর্ণ, সে চিরকাল সুখ ভোগ করে। যাহার করতলে বহুল রেখা দৃষ্ট হয় সে ক্লেশ ভোগ করে। যাহার করতলে অতি অল্প মাত্র রেখা থাকে সে ধনহীন হয়। যাহার পানিতলগত রেখা রক্তবর্ণ সে সুখভোগ করে, আর করতলগত রেখা কৃষ্ণবর্ণ হইলে সেই নর দাসবৃত্তি অবলম্বন করত জীবিকা নির্বাহ করে। যে সতী পত্নী হয় সে ভর্তার বিষয় কার্যে, মন্ত্রী ও প্রিয় সম্ভাষণে সখী স্বরূপা হইয়া ব্যবহার করে, মাতার ন্যায় স্নেহ করে এবং শয়নকালে বেশ্যা বৎসুক বর্ধন করিয়া থাকে। যে নারীর পানি তলে অঙ্কুশ, কুণ্ডল ও চক্রাকার চিহ্ন দৃষ্ট হয় সে কামিনীর রাজপত্নী ও রাজমাতা হয়। যে রমণীর পার্শ্বদ্বয় ও স্তন যুগল রোমাবৃত এবং ওষ্ঠ ও অধর সমুন্নত সেই নারীর পতির শীঘ্র মরণ হইয়া থাকে। যে রমণীর করতলে প্রকার ও তরুণ আকারের রেখা দৃষ্ট হয় সে দাসবংশে জন্মিয়া ও রাজপত্নী হইয়া থাকে। যে নারীর রোমাবলী নাভিদেশ হইতে অবিচ্ছিন্নভাবে উদ্গত হইয়াছে এবং সেই রোমরাজি যদি কপিল বর্ণ ও ঊর্ধ্বদিকে মৃত্তাকার হয় তাহা হইলে সেই রমণী রাজকন্যা হইলেও দাসবৃত্তি আশ্রয় করে। যে রমণীর গমনকালে পাদদ্বয়ের অনামিকা ও অঙ্গুষ্টাঙ্গুলি মৃত্তিকা স্পর্শ করে না সে সত্যের পতিকে বিনাশ করিয়া স্বাধীন বৃত্তি আশ্রয় করিয়া থাকে। যে রমণীর গমনকালে পদভরে ভূভাগ কম্পিত হয় সে বিধবা হইয়া ম্লেচ্ছের আচরণ গ্রহণ করে। যাহার চক্ষু সমুজ্জ্বল সে সৌভাগ্যশালী হইয়া থাকে। যাহার দন্ত চাকচিক্যশালী তাহার উত্তম ভোজন লাভ হয়। যাহার গাত্র চর্ম উজ্জ্বল সে উত্তম শয্যা ভোগ করে, আর যাহার পাদদ্বয় স্নেহযুক্ত সে উত্তম বাহন প্রাপ্ত হয়। কামিনীর চরণদ্বয় সমুন্নত ও স্নিগ্ধ, নখ তাম্রবর্ণ এবং তাহাতে মৎস্য, অঙ্কুশ, পদ্ম, চক্র ও লাঙ্গল চিহ্ন দৃষ্ট হইলে তাহাকে শুভ লক্ষণা বলিয়া জানিবে। নারীগণের চরণতল কোমল ও ছেদ শূন্য হইলে প্রশস্ত হয়। জঙ্ঘা ও উরু যুগল রোম শূন্য এবং হস্তি শুণ্ডের ন্যায় সুবৃত্ত, গুজ্জ দেশ অস্বস্থ পত্রের ন্যায় বিস্তৃত, নাভি গভীর ও দক্ষিণাবর্ত, উদরে রোম শূন্য, ত্রিবলী আর হৃদয় ও স্তন যুগল রোম শূন্য হইলে সেই রমণীকে শুভ লক্ষণা বলিয়া জানিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে 64তম অধ্যায় সমাপ্ত। 65তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন অতঃপর সমুদ্রোক্ত স্ত্রী পুরুষের শুভাশুভ লক্ষণ বলিতেছে। এই সামুদ্রিক শাস্ত্র অবগত হওয়া মাত্র ভূত ও ভবিষ্যৎ আদি বিষয় প্রত্যক্ষ বৎ প্রতীয়মান হয়। যাহার পাদতলে কদাচ ঘর্ম হয় না এবং উহা যদি কোমল ও পদ্ম গর্ভতুল্য হয়, অঙ্গুলি সকল সংযুক্ত, নখ তাম্র বর্ণ, পাদদ্বয় উষ্ণ ও শিরাবিহীন, আর পাদদ্বয়ের উপরিভাগে কুর্ম পৃষ্ঠের ন্যায় সমুন্নত,
গুলফত দয় গুড় ও পাঞ্চনি যুগল সুবর্তুল সে মানবকে রাজ লক্ষণ লক্ষিত বলিয়া জানিবে, যাহার পদদ্বয় সুরূপাকার, রুক্ষ, বক্র, শিরা বিশিষ্ট ও শুষ্ক এবং নখ সকল পাণ্ডর বর্ণ আর অঙ্গুলি সকল বিরল, সেই ব্যক্তি নির্ধন হইয়া থাকে। যাহার গমনকালে পাদুযুগল বিষমভাবে পতিত হয় এবং চরণ রক্ত ও পিত মিশ্রিত, সেই ব্যক্তির বংশ থাকে না। যাহার চরণ শঙ্কর ন্যায়, সেই মানব ব্রহ্ম হত্যাকারী হয়। যাহার জঙ্ঘা যুগের জোয়ালের ন্যায় আয়ত সমনাকার অথবা হস্তিশুণ্ডের ন্যায় সুগল এবং বিরল ও কোমল রোম বিশিষ্ট, সেই মানব রাজা হইয়া থাকে। পুরুষস্থল ও জানুদেশ সমনাকৃতি হইলে মনুষ্য রাজা হয়। যাহার জঙ্ঘা শ্রীগাল জঙ্ঘা তুল্য এবং এক এক রোমকূপে একটি করিয়া রোম থাকে, সেই নর নির্ধন। এবং যাহার এক এক রোমকূপে দুইটি করিয়া রোম দৃষ্টি হয়, সেই ব্যক্তি রাজা, সত্য, ধীমান ও শ্রীমান হয়। যাহার প্রতি রোমকূপে তিনটি বা ততোধিক রোম দৃষ্ট হয়, সে নির্ধন, দুঃখী ও আনন্দিত হইয়া থাকে। যে মানবের কেশ আকুঞ্চিত, তাহার বিদেশে মৃত্যু হয়। যাহার জানুযুগল কৃষি, সে ভাগ্যবান হয়। এবং যাহার জানু অতি খর্ব, সে মানব নিত্য স্ত্রীরত থাকে। যে পুরুষের জানু বিকটাকার, সে দরিদ্র। ও যাহার জানু স্থূল, সেই মানব রাজা হয়। যাহার লিঙ্গ বৃহৎ, সে মানব দীর্ঘায়ু। এবং যাহার লিঙ্গ লঘু, সে ধনবান হয়। যাহার লিঙ্গ অতি স্থূল, সে মানব সন্তানহীন, দরিদ্র হইয়া থাকে। যাহার লিঙ্গ বামন, সে নরের সন্তান জন্মে না ও অর্থ সংগ্রহ হয় না। যাহার লিঙ্গ বক্র, সে পুত্রবান হয়। এবং যাহার লিঙ্গ অধোনত, তাহার ধন থাকে না। যাহার লিঙ্গ লঘু, সেই নরের অনেক সন্তান উৎপন্ন হয়। আর যাহার লিঙ্গ শিরাল, সেই মানুষ সুখী হইয়া থাকে। যাহার লিঙ্গ স্থূল অথচ গ্রন্থিযুক্ত, সে পুত্রবান হয়। যাহার কোষ গরুড়, সে রাজা। এবং যাহার কোষ দৈর্ঘ্য ও ভগ্ন, সে নর ধনহীন হইয়া থাকে। যাহার লিঙ্গ লঘু, সে বলবান ও যুদ্ধ বিশারদ হয়। যে মানবের কোষ একটি, সে দুর্বল হয়। যাহার কোষদ্বয়ের মধ্যে একটি ছোট, অপরটি বড়, তাহার স্ত্রী চঞ্চলা হইয়া থাকে। যাহার কোষদ্বয় সমান, সেই নর রাজা। ও যাহার কোষ লম্বমান, সে 100 বর্ষ জীবিত থাকে। যাহার অণ্ডাদ্বয় কোষাধারে ঊর্ধ্বভাগে অবস্থিত, সেই নর দীর্ঘায়ু হয়। যাহার লিঙ্গমণি রুক্ষ, সে ধনবান। পাণ্ডর বর্ণ মণি বিশিষ্ট মানব নির্ধন। এবং মলিন মণিযুক্ত নর সুখী হইয়া থাকে। যে সকল মানবের মূত্র ত্যাগকালে অধিক শব্দ হয় বা কিঞ্চিত মাত্র ও শব্দ হয় না, তাহারা দরিদ্র হয়। যাহার মূত্র 1, 2, 3, 4, 5 বা কিংবা 6 ধারাযুক্ত হইয়া দক্ষিণবর্তে ভূমিতে পতিত হয়, সেই নর রাজা হইয়া থাকে। যাহা দিকের মূত্র বিকীর্ণ হইয়া ভূমিতে পতিত হয়, তাহারা দরিদ্র ও দুঃখভোগী হইয়া থাকে। নারীর মূত্র একধারে ভূমিতে নিপতিত হইলে, সে সুখভাগিনী হয়। লিঙ্গমণি স্নিগ্ধ ও উন্নত হইলে, সেই পুরুষ ধনশালী ও শুভ লক্ষণাক্রান্ত হয়। যাহার লিঙ্গমণি সম অর্থাৎ নিম্ন বা উন্নত নহে, সে মনুষ্য স্ত্রী ও রত্নাদি ধনশালী হইয়া থাকে। স্ত্রীর মণি মধ্যমণি হইলে, সে শুভ লক্ষণবতী হয়। যাহা দিগের শুক্র শুষ্ক, তাহারা দরিদ্র ও ভাগ্যহীন হইয়া থাকে। শুক্রে পুষ্পগন্ধ অনুভূত হইলে, সেই মানব রাজা। এবং যাহার শুক্রে মধু গন্ধ প্রীতিত হয়, তাহারা বহু ধন হইয়া থাকে। যাহার শুক্রে মৎস্যগন্ধ আছে, তাহার পুত্র জন্মে। এবং শুক্রে মৎস্যগন্ধ না থাকিলে, সেই নরের কন্যা হয়। যাহার শুক্র মাংসবৎ গন্ধ বিশিষ্ট, সেই মানব মহাভোগী। ও যাহার শুক্র মাংস গন্ধযুক্ত, সেই মানব যজ্ঞশীল হয়। শুক্র ক্ষার গন্ধযুক্ত হইলে দরিদ্র হয়। যে নরের শীঘ্র মৈথুন ক্রিয়া সম্পন্ন হয়, সে দীর্ঘজীবী। ও যাহার মৈথুন কার্যে অধিক সময় অধিপাত হয়, সে অল্পকাল জীবিত থাকে। যাহার নিতম্ব স্থূল, সেই পুরুষ ধনহীন হইয়া থাকে। এবং যাহার নিতম্ব মাংসল, সে সুখী হয়। যাহার নিতম্ব সিংহের ন্যায়, সে পুরুষ রাজা। আর যাহার কোটিদেশ সিংহ কোটির ন্যায়, সে মানব ভূপতি হইয়া থাকে। যাহার কটি বানর কটির তুল্য, সে নর নির্ধন হয়। যাহার উদর সর্পদর বা স্থলীবৎ বিস্তৃত কিংবা ঘটাকার, সে দরিদ্র হয়। যাহার পার্শ্বদেশ বিপুল, সেই মানব ধনী। ও যাহার পার্শ্ব নিম্ন ও রক্তবর্ণ, সে নির্ধন হইয়া থাকে। যাহার কক্ষ সমান, সে নরভোগী। ও যাহার কক্ষ প্রদেশ নিম্ন, সে ধনহীন হয়। যাহার কক্ষ উন্নত, সে রাজা। আর যাহার কক্ষ বিষম, সে মানব খল হয়। যাহা দিগের উদর মস্তকের উদরবৎ, তাহারা বহু ধনবান হয়।
যাহার নাভি বিস্তীর্ণ সেই নর সুখী, এবং যাহার নাভি নিম্ন সে ক্লেশভোগী হইয়া থাকে। যাহার নাভি বলি মধ্যগত সেই মানবের শূল রোগ হয়। নাভি বামা বর্ত চিহ্নিত হইলে, শক্তি সম্পন্ন দক্ষিণাবর্ত রেখাযুক্ত হইলে, মেধাবী পার্শ্বদেশে বিস্তৃত হইলে চিরজীবী, উন্নত হইলে ঐশ্বর্যশালী, অধমুখ হইলে গোধন সম্বলিত, আর পদ্মের অভ্যন্তর ভাগ্যের ন্যায় গভীর ও মনোরম হইলে সেই মানব ভূপতি হইয়া থাকে। যে মানবের উদরে একটিমাত্র বলি দৃষ্ট হয় সে 100 বর্ষ জীবিত থাকে। এইরূপ দ্বিবলি বিশিষ্ট পুরুশ্রী সম্পন্ন এবং ত্রিবলিযুক্ত মনুষ্য রাজা অথবা অধ্যাপক হইয়া থাকে। ওই সকল বলি সরল হইলে সেই মানব সুখী হয়। যাহার উদরস্থ বলি বক্র থাকে সে অগম্যগামী হয়, এবং যাহা দিগের পার্শ্বদ স্থূল সে মানব রাজা হইয়া থাকে। যাহার উদরে কোমল সুন্দর ও দক্ষিণাবর্ত রোম রাজি থাকে সেই ব্যক্তি রাজা হয়। ইহার বিপরীত উদরস্থ রোম সকল কর্কশ কুৎসিত ও বামাবর্ত হইলে সে মানব পরের ভূত্য নিধন ও দুঃখী হইয়া থাকে। যে পুরুষের স্তনের অগ্রভাগ উন্নত নহে সে সৌভাগ্যবান হইয়া থাকে, এবং যাহার স্তন্যদ্বয়ের অগ্রভাগ বিষম ও দীর্ঘ সে নির্ধন এবং পীতবর্ণ স্থূল ও বিস্তৃত হইলে সে ব্যক্তি রাজা হয়। যাহার হৃদয় সমবন্ধুর নহে উন্নত মাংসল বিস্তৃত ও অকম্প, কোনো প্রকারে বিভীষিকারী দর্শনে কম্পিত হয় না, সেই নর রাজা হইয়া থাকে। যাহার হৃদয়ের রোমরাজি কর্কশ এবং শিরা সকল সুস্পষ্ট লক্ষিত হয় সে দরিদ্র হয়। যাহার বক্ষস্থল সমতল সেই নর অর্থবান। যাহার বক্ষস্থল সে বলশালী। যাহার বক্ষস্থল বিষম সে নির্ধন, এবং তাহার অস্ত্রাঘাতে নিধন হইয়া থাকে। যক্র মতলব স্কন্ধশূন্যী। অসমান ও অস্থি সংলগ্ন হইলে দরিদ্র, উন্নত হইলে ভোগী, নিম্ন হইলে দ্রব্যহীন, এবং স্থূল হইলে সেই মানব ধনী হইয়া থাকে। যাহার কণ্ঠ চিপিটে কারে সে নির্ধন। যাহার গলদেশ শুষ্ক ও শিরাগুলি উন্নত সেই মানব সুখী। যাহার গ্রীবা মহিষ গ্রীবার ন্যায় সে বলবান, আর যাহার কণ্ঠদেশ মৃগী কণ্ঠবৎ সেই মানব বিবিধ শাস্ত্রে পারদর্শী হইয়া থাকে। যাহার গ্রীভাদেশ শঙ্খের ন্যায় সেই মানব রাজা হইয়া থাকে। যাহার কণ্ঠদেশ লম্ববান সে ভিক্ষাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করে। পৃষ্ঠদেশ রোমস বা ভগ্ন না হইলে শুভ লক্ষণ বলিয়া জানিবে। ইহার বিপরীত পৃষ্ঠদেশ রোমযুক্ত ও ভগ্ন হইলে তাহাকে অশুভ লক্ষণ বলিয়া নির্ণয় করিবে। কক্ষ দেশ অস্বস্থ পত্রের ন্যায় আকৃতি বিশিষ্ট সুগন্ধযুক্ত ও মৃগ রোগের ন্যায় রোমযুক্ত হইলে তাহা অতিশয় প্রশস্ত। ইহার বিপরীত হইলে অশুভ লক্ষণ বলিয়া জানিবে। যাহার বাহু যুগল মাংসল কিঞ্চিত বক্র সুমিলিত বিশাল জানু পর্যন্ত লম্বিত সুগোল ও স্থূল সেই মানব সম্রাট হয়। যাহার বাহুদ্বয় রোমস ও খর্ব সে নির্ধন হয়। বাহু যুগল হস্তে সুশুবত সুবৃত্ত হইলে তাহা শুভ চিহ্ন জানিবে। যাহার হস্তাঙ্গুলির অগ্রভাগ সূক্ষ্ম সেই মানব মেধাবী। যাহার হস্তাঙ্গুলি চিপিটাকার সে ভৃত্য হয়। যাহার হস্তাঙ্গুলি স্থূল সে নির্ধন, ও যাহার হস্তাঙ্গুলি কৃশ সে বিনয়ী হইয়া থাকে। যাহার কর বানর করবৎ সেই নর নির্ধন। যাহার হস্ত ব্যাঘ্র হস্তকবৎ সে বলবান, আর যাহার করতল নিম্ন তাহার পৃষ্ঠবৃত্ত বিনাশ পাইয়া থাকে। যাহা দিগের মণিবদ্ধ নিগুড় সুগঠিত সুগন্ধযুক্ত সেই সকল মানব ভূপতিত হয়। যাহার মণিবদ্ধ শব্দযুক্ত ও হস্তে ছেদ থাকে সেই অধক ও নির্ধন হয়। যাহার করতল সংবৃত্ত অথচ নিম্ন সেই ধনশালী হইয়া থাকে। যাহার করতল উন্নত সেই নর ধাতা হয়। করতল বিষম হইলে তাহা অশুভ চিহ্ন বলিয়া জানিবে। যাহার করতল ও স্তন লাক্ষাবৎবর্ণ বিশিষ্ট সেই মানব ধনবান হয়। করতল পীতবর্ণ হইলে পরস্ত্রীরত, এবং রুক্ষ হইলে সেই মানব নির্ধন হইয়া থাকে। যাহার নখ সকল তুষের ন্যায় অতি লঘু সেই নর ক্লেব, এবং যাহার নখ বক্র স্ফুটিক সে মানব নির্ধন হয়। কুনখী ও বিকর্ণ নখ বিশিষ্ট নর পর্বতকারী হইয়া থাকে। যাহার অঙ্গুষ্ঠ রক্তবর্ণ এবং অঙ্গুষ্ঠ মূল জব চিহ্নযুক্ত সেই মানব রাজা বা ধনাঢ্য হয়। যাহার অঙ্গুলির পর্বগুলি দীর্ঘ সে পুত্রবান হইয়া থাকে। যাহার অঙ্গুলি সকল বিরল সে দীর্ঘজীবী ও পুত্র পুত্রাদি সৌভাগ্যশালী হয়, কিন্তু নির্ধন হইয়া থাকে। যাহার অঙ্গুলি সকল ঘন সে মানব ধনবান হয়। আর যাহার মণিবদ্ধ হইতে 3টি রেখা সম্মুত্থিত হইয়া করতলে বিস্তৃত থাকে সেই মানব রাজা হইয়া থাকে।
যাহার করতলে যোগ জোয়াল বা মৎস্যের ন্যায় চিহ্ন দৃষ্ট হয় সে যজ্ঞশীল হইয়া থাকে। যাহার হস্তে বজ্রাকার চিহ্ন থাকে সে ধনী, আর যাহার করতলে মিন পুচ্ছাকার চিহ্ন দৃষ্ট হয় সেই মানব পণ্ডিত হইয়া থাকে। করতলে শঙ্খ, ছত্র, শিবিকা, গজ ও পদ্মাকার চিহ্ন দৃষ্ট হইলে সেই নর রাজা হইবে। আর যাহার হস্তে কুম্ভ, অঙ্কুশ, পতাকা ও মৃণাল বধ চিহ্ন থাকে সে অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়া থাকে। যে মানুষের করতলে রজ্জু তুল্য চিহ্ন লক্ষিত হয় সে বহু গোধনের অধিকারী হয়। যাহার হস্তে স্বস্তিক চিহ্ন থাকে সেই মানব চক্রবর্তী রাজা হয়। আর করতলে চক্র, অসি, তোমর, ধনু ও বাণ চিহ্ন দৃষ্ট হইলে সেই রাজা হইয়া থাকে। যাহার হস্তে উদল খোলাকার চিহ্ন দৃষ্ট হয় সেই মানব যজ্ঞশীল হয়। আর যাহার করতলে বেদবিদ চিহ্ন দেখা যায় সে অগ্নিহোত্র যজ্ঞে নিযুক্ত থাকে। যাহার করতলে পুষ্করিণী, দেব নদী এবং ত্রিকোণাকার চিহ্ন লক্ষিত হয় সে অতি ধার্মিক হইয়া থাকে। যাহার অঙ্গুষ্ঠ অঙ্গুলির মূলে রেখা দৃষ্ট হয় সে মানব পুত্র দ্বারা সুখ ভোগ করে। যাহার কনিষ্ঠ অঙ্গুলির মূলগত রেখা তর্জনী মূল পর্যন্ত গমন করিয়াছে সে নর শত বর্ষ জীবিত থাকে। ওই রেখা যদি কোনো স্থানে ছিন্ন থাকে তাহা হইলে সেই নরের বৃক্ষ হইতে পতন ভয় থাকে। যাহার করতলে বহু রেখা দৃষ্ট হয় সেই মানব নির্ধন হয়। আর যাহার চিবুক কৃশ সে পুরুষ দ্রব্যহীন হইয়া থাকে। যাহার অধর স্থূল তাহার ধন সম্পত্তি হয়। যাহার অধর বিম্ববৎ ঈষৎ রক্ত বর্ণ সেই মনুষ্য রাজা হয়। যাহার ওষ্ঠ বিষম, স্ফটিক, রুক্ষ ও খণ্ডিত সেই মানব নির্ধন হয়। দন্ত যদি স্নিগ্ধ ও ঘন হয় তাহা হইলে উহা শুভ লক্ষণ বলিয়া জানিবে। দন্ত সকল তীক্ষ্ণ ও সমানাকার হইলে মানব অনেকের মধ্যে শ্রেষ্ঠ হয়। জিহ্বা সমতল, রক্তবর্ণ, সূক্ষ্ম ও দীর্ঘ হইলে শুভ লক্ষণ বলিয়া নির্ণয় করিবে। তালু শ্বেত বর্ণ সেই মানবের ধনক্ষয় হইয়া থাকে। যাহার মুখ শ্যাম বর্ণ ও কর্কশ, সমশান্ত ও সংবৃত্ত সেই নর রাজা হয়। আর যাহার বদন মলযুক্ত, সূক্ষ্ম ও পূর্বোক্ত লক্ষণের বিপরীত সেই মানব মহা দুঃখী হইয়া থাকে। যাহাদের মুখ স্ত্রী মুখাকার তাহারা পুত্র সন্তান হয়। যাহাদের মুখ বর্তুল তাহারা সম্পত্তিশালী হইয়া থাকে। যাহাদের মুখ দীর্ঘ তাহাদের কোনরূপ দ্রব্য সংস্থান হয় না। যে সকল মানবের মুখ দেখিলে তাহাদিগকে ভীরু বলিয়া বোধ হয় তাহারা নিশ্চয়ই পাপ কর্মা হইয়া থাকে। যে মানবের মুখ চতুরস্র তাহাকে ধূর্ত বলিয়া জানিবে। যাহার মুখ নিম্ন তাহারা অপুত্র হয়। যাহা দিগের মুখ খর্ব তাহারা অতিশয় কৃপণ হইয়া থাকে। যাহা দিগের শুশ্রু সম্পূর্ণ স্নিগ্ধ, কোমল ও অতিশয় সুন্দর, পরস্পর মিলিত ও অগ্রভাগে স্ফুটিত নহে সে সকল মানবীরা মহাভোগী কাল যাপন করে। আর যাহার শুশ্রু রক্তবর্ণ সে ব্যক্তি চোর হয়। যাহা দিগের শুশ্রু ও কেশ রক্তবর্ণ, বিরল ও কর্কশ তাহা দিগের পাপ কার্যে মৃত্যু ঘটিয়া থাকে। যে সকল মানবের কর্ণ চিপিটাকার ও অধিক মাংসযুক্ত নহে তাহারা ভোগী হইয়া থাকে। যাহাদের কর্ণ অতিশয় ছোট তাহারা অতীব কৃপণ হয়। যাহাদের কর্ণ শঙ্খের ন্যায় তাহারা রাজা হইয়া থাকে। আর যাহার কর্ণে অধিক রোম দৃষ্ট হয় সে মানব অল্পায়ু হয়। যে সকল মানবের কর্ণ বৃহৎ তাহারা ধনশালী অথবা রাজা হয়। কর্ণদ্বয় স্নিগ্ধ, বিস্তৃত, মাংস ও লম্বমান হইলে তাহারা রাজচিহ্ন বলিয়া নিশ্চয় করিবে। গণ্ড প্রদেশ নিম্ন হইলে মনুষ্য ভোগী ও পূর্ণ হইলে মন্ত্রী হয়। যে নারী নাসিকা সমান নিম্নোন্নত নহে, নাসা রন্ধ্রদ্বয় সমান ও লাবণ্যপূর্ণ সেই নারী ভাগ্যবতী হয়। যে পুরুষের নাসিকা সুখ নাসার ন্যায় সেই ব্যক্তি অতি সুখী। ও যাহার নাসিকা শুষ্ক সে অল্পাই হইয়া থাকে। যাহার নাসিকার অগ্রভাগ ছিন্ন ও নাসা রন্ধ্রদ্বয় কূপবৎ গভীর বোধ হয় সে অগম্যা স্ত্রী গমনে রত থাকে। যাহার নাসিকা দীর্ঘ সে ভাগ্যবান। ও যাহার নাসিকা বক্র সে পুরুষ চৌর্য কার্যে ব্রত হয়। পুরুষের নাসা চিপিট আকার হইলে স্ত্রী বিয়োগ হইয়া থাকে। আর সুন্দর আকার হইলে সে পুরুষ ভোগী হয়। যাহার নাসিকা ছিদ্র, সূক্ষ্ম, সুগোল ও অবক্র সেই মানব রাজ চক্রবর্তী হইয়া থাকে। যাহার নাসিকা দক্ষিণ ভাগে বক্র সে ক্রূর হয়। যে মানবের এক সময় একটি মাত্র হাঁচি হয় সে বলবান হইয়া থাকে। যাহার এককালে অনেক হাঁচি হয় সে সন্তুষ্ট চিত্ত। ও যাহার কথা সানু নাসিক উচ্চারিত হয় সে দীর্ঘজীবী হইয়া থাকে। যাহাদিগের নেত্রের প্রান্তদ্বয় ঈশুচক্র ও চক্ষু পদ্মপত্রবৎ বিস্তৃত তাহারা সুখভোগী হয়।
যাহার চক্ষু মার্জার চক্ষুবত সে ব্যক্তি পাপাত্মা, ও যাহার চক্ষু পিঙ্গল বর্ণ সে অতিশয় দুঃশীল হইয়া থাকে। যাহার চক্ষু কেকয় টেরা সে অতিশয় ক্রূর হয়। যাহার চক্ষু হরিত বর্ণ সে নর পাপাত্মা। যাহার লোচন বক্র সে অতি বলবান। আর যাহার নেত্রযুগল গজ নেত্রের ন্যায় সে সেনাপতি হইয়া থাকে। যাহার দিগের চক্ষু গভীর তাহারা অনেকের প্রভু। যাহার দিগের নেত্র স্থূল তাহারা সুমন্ত্রী। যাহার দিগের নয়ন নীলোৎপলের ন্যায় তাহারা বিদ্বান। আর যাহার দিগের চক্ষু শ্যাম বর্ণ তাহারা সৌভাগ্যশালী হইয়া থাকে। যে সকল মানবের চক্ষুর তারকা কৃষ্ণ বর্ণ তাহার দিগের চক্ষু উৎপাটিত হয়। যাহার চক্ষু মণ্ডলাকার সে পুরুষ পাপিষ্ঠ। আর যাহার নেত্র দিন ভাবাপন্ন সে মানব নির্ধন হইয়া থাকে। যাহার দেহ চর্ম স্নিগ্ধ তাহার বিপুল ভোগ হয়। আর যাহার নাভি উন্নত সেই মানব অল্পায়ু হইয়া থাকে। যাহা দিগের ভ্রু যুগল বিশাল ও উন্নত তাহারা সুখী। আর যাহা দিগের হৃদয় বিষম তাহারা দরিদ্র। যাহা দিগের ভ্রু যুগল দীর্ঘ অসংলগ্ন ও বালচন্দ্রবৎ সুদৃশ্য ও উন্নত তাহারা ধনবান হইয়া থাকে। যাহার ভ্রু মধ্যভাগে ছিন্ন সে নির্ধন, এবং যাহার ভ্রু যুগল অবনত সেই মানব অগম্য স্ত্রীতে আসক্ত থাকে এবং সৌভাগ্যবিহীন হয়। যে মানবের ললাটাস্তি উন্নত ও বিশাল এবং কপাল উচ্চনীত অথবা অর্ধচন্দ্রাকৃতি হয় সে নির্ধন হইলেও পরে বিভবশালী হইয়া থাকে। যাহার কপাল ঝিনুকের ন্যায় আকার বিশিষ্ট এবং বিপুলায়ত হয় সে অধ্যাপক হইয়া থাকে। ললাট দেশ বড় শিরা বিশিষ্ট হইলে সেই মানব পাপী হয়। যাহার কপালে স্বস্তিক মঙ্গল দ্রব্য বিশেষ তুল্য চিহ্ন দৃষ্ট হয় এবং উহা যদি উন্নত শিরাসমূহে পরিব্যাপ্ত থাকে তাহা হইলে সেই নর মহাধন্যবান হয়। ললাট দেশ নিম্ন হইলে মানব বধযোগ্য ও নিষ্ঠুর কার্যরত হয়। ললাটে আবৃত হইলে কৃপণ এবং উন্নত হইলে মনুষ্য রাজা হইয়া থাকে। যাহা দিগের ক্রন্দনকালে অশ্রুপাত হয় না আর ক্রন্দন শ্রবণে শোক প্রকাশ পায় না সেই সকল ব্যক্তি ভাগ্যহীন হয়। এবং যাহার রোদনকালে অধিক অশ্রুপাত হয় ও রোদন শুনিলে শোকের উদ্দীপনা হয় সেই মানব ভাগ্যবান হইয়া থাকে। হাস্যকালে মস্তকাদি কম্পিত না হইলে তাহা শুভ লক্ষণ বলিয়া স্থির করিবে। যাহার হাস্য স্পষ্টরূপে প্রকাশ পায় না তাহার অন্তঃকরণে কোনো দুরভিসন্ধি আছে ইহা জানা যায়। আর যে মানব পুনঃ পুনঃ হাস্য করে তাহাকে অতি দুষ্ট অথবা উন্নত বলিয়া জানিবে। ললাটে 3টি রেখা থাকিলে মানব 100 বর্ষজীবী, 4টি রেখা থাকিলে 95 বৎসরজীবী এবং রাজা হয়। যাহার ললাটে রেখা দৃষ্ট হয় না সেই নর 90 বৎসর জীবিত থাকে। যাহার ললাট রেখা বিচ্ছিন্ন সেই পুরুষ লম্পট হয়। আর যাহার ললাট রেখা কেশের প্রান্তভাগ পর্যন্ত বিস্তৃত সেই মানব 80 বর্ষ জীবিত থাকে। যাহার ললাটে 5টি 6টি 7টি বা অনেকগুলি রেখা থাকে তাহার 50 বৎসর পরমায়ু হয়। ললাটে রক্তবর্ণ রেখা দৃষ্ট হয় তাহার আয়ু 40 বৎসর স্থির করিবে। ললাট রেখা ভ্রুতল পর্যন্ত আয়ত হইলে সেই মানবের পরমায়ু 30 বর্ষ হয়। যাহার ললাট রেখা বাম দিকে বক্র হইয়া অঙ্কিত তাহার 20 বৎসর পরমায়ু জানিবে। এই সকল রেখা ক্ষুদ্র হইলে পরমায়ু পরিমাণ অল্প হইয়া থাকে। যাহার মস্তক ছত্রাকার সেই মানব রাজা, ধনী ও সর্বপ্রকার মঙ্গলশালী হয়। যাহার মস্তক চিপিটাকার তাহার পিতার মৃত্যু হইয়া থাকে। যাহার মস্তক সুগোল সেই নর ধনাঢ্য ও যাহার মস্তক ঘটাকার সেই মানব পাপাশয় ও নির্ধন হইয়া থাকে। যে সকল মানবের কেশ রাশি কৃষ্ণবর্ণ, আকুঞ্চিত, স্নিগ্ধ, এক একটি কেশ পৃথক উৎপন্ন কোমল, প্রত্যেকের অগ্রভাগে অভিন্ন, এবং যদি সেই কেশ অতি বহুল না হয় তাহা হইলে সে রাজা হইয়া থাকে। কেশগুলি বহু মূল 2-3টি কেশ একত্র উৎপন্ন, বিষম স্থূলাগ্র কপিল বর্ণ, নিম্ন অতীব কুটিল, ঘন বা অচিত হইলে তাহা অশুভ চিহ্ন জানিবে। মনুষ্য দিকে যে যে অঙ্গ মহারুক্ষশিরা বিশিষ্ট ও মাংসবিহীন হয় সেই সেই অঙ্গ অশুভ সূচক বলিয়া স্থির করিবে। ইহার বিপরীত অমঙ্গল সকল স্নিগ্ধ নিম্নশীত ও মাংসর হইলে তাহাকে শুভ লক্ষণ বলিয়া জানিবে। পুরুষের সমস্ত শরীরের মধ্যে 3টি অঙ্গ বিশাল ও গভীর, 5টি অঙ্গ দীর্ঘ ও সূক্ষ্ম, 6টি অঙ্গ উন্নত, 4টি অঙ্গ হ্রস্ব এবং 7টি অঙ্গ রক্তবর্ণ হইলে সে নরপতি তুল্য হয়। মনুষ্য দিগের নাভি, কণ্ঠস্বর, বুদ্ধি এই 3টি গভীর হইলে উত্তম প্রশস্ত লক্ষণ জানিবে। পুরুষের কপাল, মুখ ও বক্ষস্থল এই 3টি বিশালাকার হইলে শুভদায়ক হয়। চক্ষু, কক্ষ, দন্ত, নাসিকা, মুখ ও ঘাড় এই 6টি অঙ্গ উন্নত হইলে তাহা শুভ চিহ্ন।
জঙ্ঘা, গ্রীবা, লিঙ্গ ও পৃষ্ঠ এই 4 অঙ্গ হ্রস্ব হইলে মানব সম্মান প্রাপ্ত হয়। করতল, তালু, ওষ্ঠ, অধর, নখ, নয়ন প্রাপ্ত চরণতল ও জিহ্বা এই 8 অঙ্গ রক্তবর্ণ হইলে শুভজনক হয়। দন্ত, অঙ্গুলি, পূর্ব, নখ, কেশ ও চর্ম এই 5 অঙ্গ সূক্ষ্ম হইলে শুভকর। স্তনদ্বয়ের মধ্যভাগ বাহুদ্বয়, দন্ত, পঙ্ক্তি, নয়নদ্বয় ও নাসিকা এই 5 অঙ্গ দীর্ঘ হইলে তাহা শুভ লক্ষণ বলিয়া জানিবে। ইত্যপূর্বে পুরুষগণের করচরণাদি অব্যয়বের শুভাশুভ চিহ্ন ও তাহার ফল বর্ণিত হইয়াছে। এক্ষণে নারীদিগের এই সমস্ত অঙ্গের শুভাশুভ লক্ষণ ও তাহার ফল কথিত হইতেছে। যে নারীর চরণযুগল স্নিগ্ধ ও সমান, পদতল ও নখ তাম্রবর্ণ, আঙ্গুলগুলি পরস্পর মিলিত এবং পদের অগ্রভাগ উন্নত, সেই নারী রাজপত্নী হয়, কিংবা তাহাকে যে বিবাহ করে সেই পুরুষ রাজা হইয়া থাকে। যাহার গুল্ফ প্রদেশ গৌড় ও প্রশস্ত, পাদতলে পদ্মের ন্যায় মনোরমা, কোমল ও ছেদবিহীন হয়, আর তাহাতে যদি মৎস্য, মকর, বজ্র, পদ্ম ও হল চিহ্ন অঙ্কিত থাকে, তাহা হইলে সেই নারী রাজপত্নী হইয়া থাকে। এই সকল চিহ্ন না থাকিলে সেই রমণী রাজপত্নী হইতে পারে না, পরন্তু সে দাসী হইয়া থাকে। জঙ্ঘা রোম শূন্য, শিরাবিহীন, সরল, সুগল ও সমান, আর জানুদ্বয় সমানাকার ও তাহার সন্ধিস্থান অনুচ্চ হইলে তাহা শুভ লক্ষণ বলিয়া জানিবে। নারীগণে উরু যুগল, হস্তি সুষুবত, সুগল, রোমবিহীন ও সমান হইলে তাহা শুভ চিহ্ন, আর গুজ্জ দেশ অস্বস্থ পত্রবৎ বিকৃত হইলে তাহা প্রশস্ত। স্ত্রী দিগে নিতম্ব, ললাট ও বক্ষস্থল কুর্ম পৃষ্ঠবৎ উন্নত হইলে তাহা শুভ লক্ষণ। নারীর মণি গোড় ও নিতম্ব গুরুতর হইলে তাহা শুভ চিহ্ন বলিয়া জানিবে। যে রমণীর নাভি বিস্তৃত, মাংসল, গভীর, বিপুল, দক্ষিণাবর্ত ও মধ্যভাগে ত্রিবলী বেষ্টিত, এই রমণীকে শুভ লক্ষণা বলিয়া নির্ণয় করিবে। নারীগণের স্তনযুগল রোমশূন্য, স্থূল, ঘন এবং অবিষম, একটি ছোট ও অপরটি বড় নহে হইলে শুভ চিহ্ন বলিয়া জানিবে। আর রমণী দিগের গ্রীবাদেশ কঠিন, লোমযুক্ত, মৃদু, সুখস্পর্শ ও শঙ্খবৎ হইলে তাহা শুভ লক্ষণ। রমণীর অধর ঈদৃশ্য রক্তবর্ণ, মুখ মাংসল ও বস্তুল, দন্তকুন্দ পুষ্পবৎ সুদৃশ্য, বাক্য কোকিলা কাকলি তুল্য সুমধুর, দক্ষিণাযুক্ত অকপট কিংবা হংস শব্দ বৎসু শ্রাব্য, নাসিকা ও নাসাপুট সমান ও সুন্দর হইলে তাহা শুভ চিহ্ন বলিয়া স্থির করিবে। স্ত্রী দিগের চক্ষু নীলোৎপলবৎ এবং নাসিকা লগ্ন হইলে তাহা শুভ চিহ্ন বলিয়া জানিবে। ভ্রুযুগল বাল চন্দ্রবৎ ও অতিশয় বিস্তৃত না হইলে, আর ললাট অর্ধচন্দ্রবৎ ও অনুচ্চ ও লোমবিহীন হইলে তাহা শুভ লক্ষণ। যে নারীর কর্ণদ্বয় অতি স্থূল নহে অথচ সমানাকার ও কোমল, তাহাকে শুভ লক্ষণা বলিয়া জানিবে। কেশ পা স্নিগ্ধ নীলবর্ণ, কোমল ও আকুঞ্চিত হইলে শুভ লক্ষণ হয়। রমণীর মস্তক সমান হইলে তাহা প্রশস্ত, আর করতলে বা পদতলে অশ্ব, হস্তি, শ্রীবৃক্ষ, জূপ, বান, জব, তুমুর, ধ্বজ, চামর, মালা, পর্ব, কুণ্ডল, বেদী, শঙ্খ, ছত্র, পদ্ম, মৎস্য, স্বস্তিক, রথ, অঙ্কুশ প্রভৃতি চিহ্ন থাকিলে সেই কামিনী রাজপত্নী হইয়া থাকে। স্ত্রী দিগের মণিবদ্ধ, নিগুড়, হস্তদ্বয় পদ্মের ন্যায়, করতল নিম্ন ও উন্নত না হইলে তাহা শুভ চিহ্ন বলিয়া জানিবে। স্ত্রী দিগের করতলে অধিক রেখা দৃষ্ট হইলে সেই রমণী যাবৎ জীবন সধবা থাকিয়া বিবিধ ভোগে কাল যাপন করিতে থাকে। করতলে যে রেখা মণিবদ্ধ হইতে উদ্গত হইয়া মধ্যমা অঙ্গুলি মূল পর্যন্ত গমন করে তাহার নাম ঊর্ধ্বরেখা। স্ত্রী কিংবা পুরুষ যাহার করতলে অথবা পদতলে ঐরূপ ঊর্ধ্বরেখা দৃষ্ট হয়, সেই স্ত্রী বা পুরুষ রাজ্য লাভ করিয়া সুখ ভোগে কাল যাপন করে। যাহার করতলে আয়ুরেখা কনিষ্ঠাঙ্গুলি মূল হইতে উৎপন্ন হইয়া তর্জনী ও মধ্যমা অঙ্গুলি মধ্যস্থান পর্যন্ত গমন করিয়াছে, সে মানব শতবর্ষ জীবিত থাকে। তর্জনী ও মধ্যমা অঙ্গুলি মধ্যভাগে হইতে যাহার আয়ুরেখা যে পরিমাণে ন্যূন থাকে, তাহার পরম আয়ুর পরিমাণ ও সেই পরিমাণে ন্যূন হয়। আয়ুরেখা স্থূল থাকে, তাহার অনেক পুত্র, আর যাহার ওই রেখা ক্ষীণ হয়, তাহার অনেক কন্যা জন্মে। যাহাদের আয়ুরেখা স্থানে স্থানে ছিন্ন থাকে, তাহারা অল্পকালজীবী, এবং যাহাদিগের আয়ুরেখা অছিন্ন ও দীর্ঘ, তাহারা দীর্ঘজীবী হইয়া থাকে। যে সকল শুভলক্ষণ কথিত হইল, ইহার বিপরীত হইলে অশুভ লক্ষণ বলিয়া জানিবে। গমনকালে যে যে নারীর কনিষ্ঠা কিংবা অনামী অঙ্গুকাঙ্গুলি ভূমি স্পর্শ করে না,
এবং পদদ্বয় তর্জনী অনুষ্ঠা হইতে বৃহৎ সে বেশ্যা হইয়া থাকে। যে সকল রমণীর পিণ্ডিকাদ্বয় জঙ্ঘার ঊর্ধ্বভাগে অবস্থিত, জঙ্ঘাদ্বয় শিরাল, রোমস ও মাংসল, উদর কুম্ভবৎ গুজ্জদেশ বামাবর্ত ও কিঞ্চিত নিম্ন, সেই সকল নারী দুঃখ ভাগিনী। যে রমণীর গ্রীবা খর্ব সে ধনহীনা, ও যাহার গ্রীবা অতি দীর্ঘ সে নারী কুল ক্ষয়কারিণী, আর যাহার গ্রীবা বিস্তৃত সে নিশ্চয়ই প্রচণ্ড হইয়া থাকে। যে নারীর নয়ন কেকয়ে, টেরা, পিঙ্গল বর্ণ, শ্যামল বর্ণ বা চঞ্চল সে নিশ্চয়ই অসতী হয়। যাহার হাস্যকালে গণ্ডদ্বয়ে কূপ দৃষ্ট হয় সে রমণী ব্যভিচারিণী হইয়া থাকে। যে নারীর ললাটে লম্বমান রেখা থাকে তাহার দেবর নষ্ট হয়। কামিনীর উদরে ঐরূপ রেখা দৃষ্ট হইলে তাহার শ্বশুর, এবং যাহার নিতম্বদ্বয়ে উক্তরূপ রেখা থাকে তাহার পতি বিনষ্ট হয়। যে স্ত্রীর অধরে রোম দৃষ্ট হয় সে কদাপি স্বামীর সুখ বর্ধন করিতে পারে না। স্ত্রী দিগের স্তনদ্বয় রোমযুক্ত হইলে তাহা অশুভ চিহ্ন বলিয়া জানিবে, আর কর্ণদ্বয় বিষম হইলে সেই স্ত্রীকে অশুভ লক্ষণা জানিয়া পরিহার করিবে। যে স্ত্রী দন্ত করাল ও বিষম সে যাবৎ জীবন ক্লেশ ভাগিনী হয়। যাহার দন্ত মাংস কৃষ্ণবর্ণ সে চৌর্যবৃত্তি আশ্রয় করে। যাহার দন্ত দীর্ঘ সে রমণী প্রতিঘাতিনী হয়। হস্ত রাক্ষস, ব্যাঘ্র অথবা কাকাদির হস্তের ন্যায় শিরা বিশিষ্ট, বিষম ও শুষ্ক তাহারা নির্ধন হয়। যে স্ত্রী উত্তরষ্ট সমুন্নত সে সর্বদা লোকের সহিত কলহ করিয়া রুক্ষ বাক্য প্রয়োগ করে। যে সকল নারীর আকার কুৎসিত তাহাদিগের স্বভাবেও অনেক দোষ থাকে, আর যাহাদিগের অঙ্গ প্রত্যঙ্গ সকল সুলক্ষণাক্রান্ত তাহাদিগের চরিত্র ও বিশুদ্ধ জানিবে। গুণ সকল রূপের অনুগাম্য এই মহাবাক্য প্রসিদ্ধ আছে। এই নর নারী লক্ষণ কথিত হইল। এই সকল লক্ষণ পরিজ্ঞাত থাকিলে মনুষ্যের পরিচরিত্র বিষয়ে অভিজ্ঞতা জন্মে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নরস্ত্রী লক্ষণ নামক ৬৫তম অধ্যায় সমাপ্ত। ৬৭তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, যদি কোনো স্ত্রী শরীর লক্ষণ অতিশয় নিন্দিত হয় তাহা হইলে শাল গ্রাম শিলপরি বিষ্ণুর অর্চনা করিলে শুভ ফল হইয়া থাকে। সুদর্শন, লক্ষ্মী নারায়ণ, ত্রিচক্র, অচ্যুত, চতুশ্চক্র, চতুর্ভুজ, বাসুদেব, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ, পুরুষোত্তম এক স্থানে এই 10 চক্র সমাবেশিত হইলে নববুহ হয়। 11 অনিরুদ্ধ, দ্বাদশ হস্তক চক্র ও 13 অনন্ত চক্র রেখাদি লক্ষণ দ্বারা চক্র সকল নির্ণীত হইয়া থাকে। উক্ত চক্র সকল বিলোকন করত অর্চনা করিলে সর্বকামনা পরিপূর্ণ হয়। যে স্থানে শাল গ্রাম শিলা ও দ্বারকা শিলা এতদুভয়ের সঙ্গম হয় সেই স্থান মহাতীর্থ। সেই স্থানে মহাতীর্থে মনুষ্যের নিশ্চয় মুক্তি লাভ হইয়া থাকে। হে শিব, শালগ্রাম, দ্বারকা, নেমিষ, পুষ্কর, গয়া, বারাণসী, প্রয়াগ, কুরুক্ষেত্র, শুকরগঙ্গা, নর্মদা, গোদা, চন্দ্রভাগা, সরস্বতী, শ্রীক্ষেত্র ও মহাবিল এই সকল স্থান পূর্ণতীর্থ। উক্ত পূর্ণতীর্থ দর্শন করিলে সর্ববিধি পাপ নষ্ট হয় এবং ভুক্তি ও মুক্তি লাভ হইয়া থাকে। অনন্তর বর্ষনাম কথিত হইতেছে। প্রণব, বিভব, শুক্র, প্রমোদ, প্রজাপতি, অঙ্গিরা, শ্রীমুখ, ভাব, কুষা, ধাতা, ঈশ্বর, বহুধান্য, প্রমাথি, বিক্রম, বৃষ, চিত্রভানু, ভানু, দারুণ, পার্থিব, ব্যয়, সর্বজিৎ, সর্বধারা, বিরোধী, বিকৃত, খর, নন্দন, বিজয়, জয়, মন্মথ, দুর্মুখ, হেমলস্য, বিলম্ব, বিকারী, সর্বর, প্লব, শুভকৃত, শোভন, ক্রোধ, বিশ্বাবসু, পরাভব, প্লবঙ্গ, কিলক, সৌম্য, সাধারণ, বিরোধকৃত, পরিধারী, প্রমাদী, আনন্দ, রাক্ষস, নল, পিঙ্গল, কাল, সিদ্ধার্থ, রৌদ্র, দুর্মতি, দুদুম্ভি, রুধিরোধগারী, রক্তাক্ষ, ক্রোধন এবং অক্ষয় এই সকল নামে বর্ষ সকল খ্যাত হয়। নামানুসারে উক্ত বর্ষ সমূহের শুভাশুভ ফল নির্গত হইয়া থাকে। হে শঙ্কর, লোকের শুভাশুভ নির্ণয়ার্থ পঞ্চস্বরার উদয়কাল নিরূপিত হইতেছে। রাজা, সাজা, উদাসা, পীড়া ও মৃত্যু পঞ্চস্বর এই পঞ্চনাম নির্দিষ্ট আছে। আ, ই, উ, ঐ, ঔ ওই 5টি স্বর লইয়া ওই পঞ্চম স্বর মতে গণনা করিবে। ঊর্ধ্বে 6 রেখা এবং তির্যকভাবে 4টি রেখা অঙ্কিত করিয়া পঞ্চদশ কোষ্ঠায় বিভক্ত একটি চক্র অঙ্কিত করিবে। তাহাতে আ, ই, উ, ঐ, ঔ এই পঞ্চস্বর রাজা সাজাদি 5 নাম,
নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা এই সকল তিথি। আর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম এই সকল বার লিখিবে। অস্বরে রেবতী হইতে আদ্রা পর্যন্ত 7 নক্ষত্র, ঈস্বরে পূর্ণবসু হইতে উত্তর ফল্গুনী পর্যন্ত 5 নক্ষত্র, উস্বরের উত্তর ফল্গুনী হইতে বিশাখা পর্যন্ত 5 নক্ষত্র, এ স্বরে অনুরাধা হইতে উত্তর সরা পর্যন্ত 5 নক্ষত্র, আর ও স্বরে শ্রবণা হইতে উত্তর ভাদ্রপদ পর্যন্ত 5 নক্ষত্র অঙ্কিত করিবে। চৈত্র মাস হইতে 2 মাস 12 দিন করিয়া এক এক স্বরে উদয় হয়। অস্বরের থা, কা, ছা, ডা, ধা, ভা, বা, ই স্বরে ই, হি, জি, ঢি, মি, নি, সি, উ স্বরে উ, গু, ঝু, তু, পু, সু, জু, এ স্বরে এ, ঘে, টে, থে, ফে, রে, সে, ও স্বরে ও, চো, ঠো, দো, বো, লো, হো। এই প্রকারে বর্ণ বিন্যাস করিয়া নামের অধ্যাক্ষর অনুসারে স্বর নির্ণয় করিবে। ইহার 5 প্রকার স্বর নির্ণয় করিয়া শুভাশুভ গণনা নির্ণয় করিবে। যাহার নামের আদি বর্ণ যে কোষ্ঠাতে দৃষ্ট হইবে, সে কোষ্ঠা লিখিত মাস, বার, তিথি, নক্ষত্রাদিতে শুভাশুভ ফল নিশ্চয় করিবে। রাজা স্বরে বিজয়, সাজা স্বরে লাভ, উদাসা স্বরে কার্য সিদ্ধি, পীড়া স্বরে রোগ এবং মৃত্যু স্বরে মৃত্যু হইয়া থাকে। ওম খৌং শিবায় নম এই মন্ত্র ভূর্জপত্রে গোরচনার দ্বারা লিখিয়া বাহুতে কিংবা কণ্ঠে ধারণ করিবে। সর্বস্থানে বিজয় লাভ হয়, অথবা ঐরূপে নৃসিংহ বীজ ধারণ করিলে ত্রিভুবন মোহিত করিতে পারে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে জ্যোতিষশাস্ত্র নামক ৬৬তম অধ্যায় সমাপ্ত। ৬৭তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, মহাদেব হরির নিকট যে দেহ নির্ণায়ক সরোদয় শাস্ত্র শ্রবণ করিয়াছিলেন, তিনি তাহা পার্বতীকে বলিতে লাগিলেন। পিঙ্গলা নাড়িতে দক্ষিণ নাসিকাতে শ্বাস বহনকালে মঙ্গল অগ্নি তত্ত্বের অধিপতি, সূর্য পৃথিবী তত্ত্বের অধিপতি, শনি জল তত্ত্বের অধিপতি এবং রাহু বায়ু তত্ত্বের অধিপতি হয়। ইড়া নাড়িতে বাম নাসিকাতে শ্বাস বহনকালে বৃহস্পতি, শুক্র, বুধ ও চন্দ্র এই 4 গ্রহ যথাক্রমে উক্ত 4 তত্ত্বের অধিপতি হইয়া থাকে। যখন ইড়া নাড়িতে বাম নাসাপুটে শ্বাস প্রবাহিত হইতে থাকে, তখন স্থান সেবা, তীর্থযাত্রাদি ধ্যান, বাণিজ্য, রাজদর্শন ও অন্যান্য শুভকর্ম অতি যত্নের সহিত করিবে। পিঙ্গলা নাড়িতে দক্ষিণে নাসাপুটে শ্বাস প্রবহনকালে শনি, মঙ্গল, রাহু ও সূর্য এই 4 পাপ গ্রহের উদয় হইয়া থাকে। এই শরদ্দয় শাস্ত্র শিক্ষা করিলে সমুদয় শুভ কর্মের জ্ঞান জন্মে। শুভ গ্রহ শুভ কার্যের ফল প্রদান করে। এ নিমিত্ত শুভ কার্য করিতে হইলে যখন বামনা নাসাতে শ্বাস প্রবাহিত হইবে তখন করিবে, আর অশুভ কার্য করিতে হইলে যখন দক্ষিণা নাসাতে শ্বাস বহন হইবে তখন করিবে। শরীরের মধ্যে বিবিধ আকারে অনেকগুলি সুবিস্তৃত নাড়ি আছে। এই সকল নাড়ি নাভির নিম্নে মূলকন্দ মূলাধার হইতে নির্গত হইয়াছে। সর্বসমেত নাড়ীর সংখ্যা ৭২,০০০। ইহারা বক্রবৎ অবস্থিতি করিতেছে। এই সকল নাড়ীর মধ্যে বাম ইড়া, দক্ষিণ পিঙ্গলা ও মধ্যম সুষুম্না এই 3টি নাড়ী প্রধান। ইড়া নাড়ী চন্দ্র, পিঙ্গলা সূর্য ও সুষুম্ন অগ্নিতুল্য। এই সুষুম্না নাড়ী কাল রূপিণী। বাম দিকের নাড়ী চুধার স্বরূপা, জগতে তৃপ্তির সাধন ইহার কার্য। দক্ষিণ দিকের নাড়ীতে পিঙ্গলা শ্বাস বহনকালে মহা তাপ প্রকাশ পায়, জগতে শোষণ করা ইহার কার্য। আর উভয় নাসাপুটে সুষুম্নাতে শ্বাস বহনকালে মৃত্যু এবং সর্বকর্ম ধ্বংস হয়। পিঙ্গলা নাড়ীতে দক্ষিণা নাসা বহনকালে ক্রূর কর্ম সকল করিবে। আর ইড়া নাড়ীতে বাম নাসা বহনকালে যাত্রা ও বিস্মরণ। আর পিঙ্গলাতে দক্ষিণে নাসা বহনকালে ভোজন, যুদ্ধ, শৃঙ্গার ইত্যাদি কার্য করিবে। পিঙ্গলা নাড়ীতে বায়ু বহনকালে উচ্চাটন, মারণ, মৈথুন সংগ্রাম প্রভৃতি কর্ম করিলে সিদ্ধি হইবে। ইড়া নাড়ীতে বাম নাসা বহনকালে শুভ কার্য, যাত্রা, বিষ প্রয়োগ, শান্তি কার্য, মুক্তি এবং অভিষ্ট সন্ধির নিমিত্ত কর্ম করিলে শুভদায়ক হইবে। সুষুম্না নাড়ীতে উভয় নাসা বহনকালে শুভ কিংবা অশুভ কোনো কার্যই করিবে না। বিচক্ষণ ব্যক্তি সুষুম্না নাড়ী বহনকালে সর্বকার্য পরিহার করিবে। লাভ, বিজয়, শুভ, আয়ুষ্কর কার্য, গমন আগমন প্রভৃতি বিষয়ে ইড়া নাড়ী প্রশস্ত। যুদ্ধ, ভোজন, প্রহার, স্ত্রী সঙ্গম, প্রবেশ, ক্ষুদ্র কার্য, জাদুকরণ প্রভৃতি দক্ষিণ নাসিকা বহনকাল করিলে সুস্নিগ্ধ হইবে। সুষুম্না নাড়ী বহনকালে শুভ ও অশুভ যে কোনো কার্য লাভ, অলাভ, জয়, পরাজয় ইত্যাদি সিদ্ধ হয় না।
আর জীব সম্বন্ধীয় প্রশ্নের ও শুভ হয় না। বাম নাসাতে অথবা দক্ষিণ নাসাতে শ্বাস প্রবেশ সময়ে যদি কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করে, তাহা হইলে নিশ্চয়ই সে কার্য সুসিদ্ধ হইবে। ইহার বিপরীতে অর্থাৎ শ্বাস নির্গমন কালে ও যে নাসাতে শ্বাস বহন হয় সেই দিক হইতে কোনো ব্যক্তি প্রশ্ন করিলে তাহা নিষ্ফল হইবে। বাম নাসা অথবা দক্ষিণ নাসাতে বায়ু বহনকালে বিবেচনা সহকারে ক্রূরের উদরে ক্রূর কার্য এবং শুভের উদরে শুভ কার্য করিবে। আর সুষুম্নার বহনে মৃত্যু হইয়া থাকে, ইহা যোগ বিশারদ যোগ ব্যক্তি জ্ঞাত আছেন। প্রশ্নকর্তা বাম, দক্ষিণ কিংবা সম্মুখে অবস্থিত হইয়া যখন প্রশ্ন করিবে, তখন কোন নাড়িতে বায়ুর বহন হইতেছে বিশেষ কার্য লক্ষ্য করিবে। যদি বাম নাসা বহনকালে সম্মুখ বা বাম দিক হইতে আর দক্ষিণ নাসা বহনকালে পশ্চাৎভাগ বা দক্ষিণ দিক হইতে প্রশ্ন হয়, তাহা হইলে শুভ হইবে। পূর্ণ নাড়ী বহনকালে জয়াদি ও শুভ কার্য উদ্দেশ্য করিয়া প্রশ্ন কিংবা কার্য করিলে নিঃসন্দেহ সফল হইবে। পূর্ণা কিংবা রিক্তা নাড়ীতে প্রশ্ন হইলে উক্ত জয়াদি শুভ কার্য সম্পন্ন হইবার পক্ষে 3 পক্ষ পর্যন্ত সময় সরোদয় শাস্ত্রে নির্দিষ্ট আছে। নাসাপুট স্বরপূর্ণ থাকিলে তাহাকে পূর্ণ নাড়ী এবং শ্বাস শূন্য থাকিলে রিক্তা নাড়ী কহে। পূর্ণা নাড়ী 6 ভাগ শ্বাসপূর্ণ এবং 10 ভাগ শ্বাসশূন্য হইয়াছে। এমন সময়ে জয়াদি প্রশ্ন হইলে ওই পক্ষত্রয়ের প্রথম ভাগে এই কার্য সিদ্ধি হইবে। আর রিক্ত নাড়ীর সময়ে ঐরূপ প্রশ্ন হইলে পক্ষত্রয়ের শেষ ভাগে কার্য সিদ্ধি হইবে জানা যায়। বাম নাসা বহনকালে প্রশ্ন অক্ষর গণনায় যদি যুগ্ম হয়, তাহা হইলে কর্মসিদ্ধি হইবে। দক্ষিণ নাসায় অথবা বাম নাসায় বহন সময়ে যদি অযুগ্ম অক্ষরে প্রশ্ন হয়, তাহা হইলে যুদ্ধে জয়প্রাপ্ত হইবে। দক্ষিণ নাসা বহনকালে যদি প্রশ্ন কিংবা নাম সমান অক্ষরে হয়, তাহা হইলে সন্ধির যোগ্য যুদ্ধে ও জয় হইবে। প্রথমে যে দিকের নাসা পুটে স্বরের উদয় হয়, ঠিক সেই সময় সেই দিকে অবস্থিত হইয়া জয়াদি প্রশ্ন করিলে সে যুদ্ধে অবশ্য জয় হইবে। সে রাজা কদাপি ও বিপক্ষের হস্তে স্বীয় রাজ্য বা আত্মসমর্পণ করিবে না। যুদ্ধ প্রশ্ন সময়ে যেদিকের নাড়ী প্রবাহিত থাকিবে, সেই দিকেই জয় হইবে। আর তারা তাহার অন্য দিকে যুদ্ধ ভঙ্গ বুঝাইবে। ইড়া বা পিংলা যে কোনো নাড়ীতে বায়ু বহমান থাকিলে প্রশ্নে উল্লিখিত মতে জয়, এবং সুষুম্না নাড়ী বহমান থাকিলে মৃত্যু বুঝাইবে। যে ব্যক্তি এই জয় পরাজয় বিবরণ জ্ঞাত আছেন, তিনি ই পণ্ডিত। যাত্রাকালে বাম অথবা দক্ষিণ যে নাসাতে বায়ু বহিবে, সেই দিকের পা অগ্রে ফেলিয়া যদি কোনো ব্যক্তি গমন করে, তাহা হইলে অবশ্য শুভ হইবে। ইড়া বা পিঙ্গলা নাড়ীতে বায়ু বহন সময় যুদ্ধ করিবে। আর যে নাসাতে বায়ু বহন হইবে, সেই দিকে থাকিয়া প্রশ্ন করিলে সেই দিকেই জয় হইবে। যে নাসাতে বায়ু প্রবাহিত হইবে, সেই দিকে স্থিত হইয়া যদি কেহ প্রশ্ন করে, তাহা হইলে যদি ইন্দ্রের সহিত যুদ্ধ হয়, তাহাতেও নিঃসন্দেহে জয় বুঝাইবে। বাম এবং দক্ষিণ দিকের 10টি নাড়ীতে মেষ আদি রাশি ও তাহাদের চর স্থির ও দ্ব্যত্মক সংজ্ঞাদি বিচার করিয়া প্রশ্নের ফলাফল বলিবে। শ্বাস নির্গমন সময়ে প্রশ্ন হইলে সে প্রশ্নে অশুভ, এবং শ্বাস প্রবেশকালে প্রশ্ন হইলে সেই প্রশ্নে শুভ জানা যাইবে। বাম এবং দক্ষিণ উত্তর নাসিকাতে পঞ্চতত্ত্ব উদিত হইয়া থাকে। যখন নাসাপুটের ঊর্ধ্ব দেশ স্পর্শ করিয়া শ্বাস প্রবাহিত হয়, তখন অগ্নিতত্ত্বের উদয়। নাসাপুটের নিম্নদেশ স্পর্শ করিয়া বহিলে জল তত্ত্ব, পার্শ্ব দেশ স্পর্শ করিয়া বহিলে বায়ু তত্ত্ব, মধ্যস্থান দিয়া বহিলে পৃথিবী তত্ত্ব, এবং সর্বত্র স্পর্শ করিয়া ঘূর্ণিত হইয়া বহিলে আকাশ তত্ত্বের উদয় বুঝিবে। অগ্নিতত্ত্বের উদয় মারণ, জলতত্ত্বের উদয় শান্তি, বায়ু তত্ত্বের উদয় উচ্চাটন, পৃথিবী তত্ত্বের উদয় স্তম্ভন ও আকাশ তত্ত্বের উদয় মুখ্য, এই সমস্ত কার্য করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে পবন বিজয় নামক 67তম অধ্যায় সমাপ্ত। 68তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, রত্ন সকলের পরীক্ষা প্রণালী বলিব। পূর্বকালে বল নামক এক রসুর ছিলেন। সে ইন্দ্রাদি দেবগণকে পরাজিত করিয়াছিল। কেহই সেই বলাসুরকে জয় করিতে পারেন নাই। তখন দেবগণ অন্য কোনো উপায় তাহাকে বিনাশ করিতে না পারিয়া ছলপূর্বক একটি যজ্ঞের অনুষ্ঠান করিলেন, এবং সেই বলাসুরের নিকট উপস্থিত হইয়া যজ্ঞ পশুরূপে বলের শরীর ভিক্ষা করিয়া লইলেন। বলাসুর দেবগণের নিকটে প্রতিজ্ঞা পাশে বদ্ধ হইয়া যজ্ঞ পশুরূপে স্বীয় শরীর প্রদান করত।
পশু বৎস্তম্ভ সমীপে গমনপূর্বক দেবতা দিগের হিত সাধনার্থ স্বীয় শরীর বিসর্জন করিয়া দেবলোকে গমন করিল। এইরূপ উৎকট পুণ্য প্রভাবে সেই মহাবল পরাক্রান্ত বলাসুরের শরীরে অবয়ব সকল রত্নের বীজ স্বরূপ হইল। রত্নের উক্তরূপে উৎপত্তি হওয়াতে দেব, যজ্ঞ, সিদ্ধ, নাগ প্রভৃতি সকলেরই মহান উপকার সাবিত হইল। দেবগণ বিমানে আরোহণ করত বলাসুরের মৃতদেহ লইয়া আকাশ মার্গে গমন করিলেন। তাহাদিগের গমন বেগে ওই দেহ বিমান হইতে খণ্ড খণ্ড হইয়া পৃথিবীতে পতিত হইতে লাগিল। বলাসুরের দেহ খণ্ড সমুদ্র, নদী, পর্বত, কানন প্রভৃতি যে যে স্থানে পতিত হইয়াছিল সেই সেই স্থানে এক একটি রত্নের আকর হইল। ওই সমস্ত আকরে বিবিধ রত্ন উৎপন্ন হইতে লাগিল। তাহার মধ্যে কতিপয় রত্ন বিষ পীড়া দিনাশক, রাক্ষস সর্পাদি ভয় নিবারক ও পাপ হারক। তবে কতকগুলি নির্গুণ রত্ন গুণাভিজ্ঞ পণ্ডিতগণ ওই সকল আকর হইতে বজ্র, মুক্তা, মণি, পদ্মরাগ, মকরভ, ইন্দ্রনীল, বৈদুর্য, পুষ্পরাগ, কর্কেভন, পুলক, রুধির, স্ফুটিক, প্রবাল প্রভৃতি নানাবিধ রত্ন সংগ্রহ করিতে লাগিলেন। রত্নশাস্ত্রে পারদর্শী বুধগণ প্রথমত ওই সকল রত্নের আকার, বর্ণ, গুণ, দোষ ও ফল পরীক্ষা করত মূল্য নির্ণয় করিবেন। এক্ষণে রত্ন পরীক্ষা কথিত হইতেছে। কুলগ্রে ও অশুভ দিনে যে সমস্ত রত্নের উৎপত্তি হইয়াছিল সেই সকল রত্ন দোষযুক্ত ও গুণহীন শুভাভিলাষী রাজা রত্নে পরীক্ষা করিয়া ধারণ ও সংগ্রহ করিবেন। যাহারা সুদক্ষ পরীক্ষক তাহারাই রত্নের মূল্যের পরিমাণ করিতে পারে। যে মণির প্রভা অতি সমুজ্জ্বল তাহাকে পণ্ডিতগণ বজ্র, হীরক বলিয়া নির্দেশ করিয়াছেন। অতএব প্রথমত বজ্র পরীক্ষা কথিত হইতেছে। ইন্দ্র বিজয়ী বলাসুরের অস্থিকণা পৃথিবী যে যে প্রদেশে পতিত হইয়াছিল সেই সকল স্থানে বিবিধ বর্ণ হীরকের উৎপত্তি হয়। হিমালয়, মাতঙ্গ পর্বত, সুরাষ্ট্র, পুণ্ড্র, কলিঙ্গ, কোশল, বেন্নাতট ও সৌবীর দেশ এই অষ্টস্থান হীরকের আকর। হিমগিরিজাত হীরক ঈষৎ তাম্রবর্ণ, বেন্নাতটজাত হীরক শশী প্রভ, শৌরীর দেশজ হীরক নীলপদ্ম ও মেঘের ন্যায় আভা সম্পন্ন। সুরাষ্ট্র দেশোৎপন্ন হীরক তাম্রবর্ণ, কলিঙ্গ দেশজ হীরক সুবর্ণবৎ মনোরম কান্তি বিশিষ্ট, কোশল দেশীয় হীরক পীতবর্ণ, পুণ্ড্র দেশক হীরক শ্যামবর্ণ, মতঙ্গ দেশজ হীরক ঈষৎ পীতপ্রভ। যে হীরক অপেক্ষাকৃত লঘু সমুজ্জ্বল, পার্শ্ব দেশের সমান, রেখা বিন্দু কলঙ্কাদি চিহ্নবিহীন এবং ত্রাসাদি মণিদোষ বর্জিত, তাদৃশ্য তীক্ষ্ণধর হীরক পরমাণু পরিমাণ যে স্থানে দৃষ্ট হয় সেই স্থানে দেবগণের অধিষ্ঠান নিশ্চয় হইয়া থাকে। হীরকের বর্ণনা অনুসারে দেব অধিষ্ঠান নিশ্চয় করিবে। আর এই বর্ণ দৃষ্টে হীরকের জাতি বিভাগ হয়। হরিদ বর্ণ হীরককে হরি, শ্বেত বর্ণ বরুণ, পীত বর্ণে ইন্দ্র, পিঙ্গল বর্ণে অগ্নি, শ্যাম বর্ণে যম ও তাম্র বর্ণে হীরককে বায়ুর অধিষ্ঠান আছে। ব্রাহ্মণের পক্ষে শঙ্খ, কুমুদ ও স্ফটিক তুল্য, শুভ্র বর্ণ ক্ষত্রিয়ের শশক ও নকুল, নেত্রবৎ বর্ণ বিশিষ্ট, বৈশ্যের কদলী পত্রবৎ কান্তিযুক্ত এবং শূদ্রের পক্ষে সানিধ্য করবালের ন্যায় আভা বিশিষ্ট হীরক প্রশস্ত। পণ্ডিতগণ রাজার পক্ষে দ্বিবিধ হীরকের প্রশস্ততা বলিয়াছেন। জবা পুষ্প ও প্রবালবৎ রত্নবর্ণ ও হরিদ্রা রসতুল্য পীতবর্ণ এই দ্বিবিধ হীরক কেবল রাজার পক্ষে প্রশস্ত, অন্যের নহে। রাজা সর্ববর্ণে অধীশ্বর, অতএব তিনি ইচ্ছা করিলে সর্ববর্ণ ও সর্বগুণ সংযুক্ত হীরক ধারণ করিতে পারেন। কিন্তু অন্য বর্ণের এই অধিকার নাই। যে হীরকের পূর্ব পরভাগ বৃত্তাকার ও নানা বর্ণ বিশিষ্ট সেই হীরক ইন্দ্রের ও ক্লেশপ্রদ হয়। অতএব কেহই উক্তরূপ হীরক ধারণ করিবে না। পণ্ডিতগণ কেবল হীরকের মাত্রা বিভাগ অনুসারে ধারণের ব্যবস্থা নির্ণয় করিবেন না, তাহার গুণদোষ বিচার করিয়া ধারণের বিশেষ ব্যবস্থা করিবেন। গুণ সম্পন্ন হীরক সম্পদ প্রদান করে, কিন্তু দুষ্ট হীরক দুঃখের কারণ করে। যে হীরকের একটিমাত্র শৃঙ্গ আছে এবং ওই শৃঙ্গ যদি বিশীর্ণ বা বিদলিত দৃষ্ট হয় তবে সেই হীরক গুণ সম্পন্ন হইলেও তাহা মঙ্গলাক্ষী পুরুষ ধারণ করিবে না। যে হীরকের শৃঙ্গ স্ফটিকে অগ্নিদগ্ধ অথবা মধ্যভাগে মলিন কিংবা যাহাতে বিন্দু চিহ্ন দৃষ্ট হয় সেই হীরক ধারণে ইন্দ্র ও শ্রীভ্রষ্ট হইয়া থাকেন। যে হীরক এক দেশে রক্তবর্ণ বা রক্তবর্ণে চিত্রিত সেই হীরক ধারণ করিলে ইচ্ছা মৃত্যু ব্যক্তির ও জীবন নষ্ট হয়। ষঠ কোণ, অষ্টকোণ, দ্বাদশ কোণ, ষঠ পার্শ্ব, অষ্টপার্শ্ব, দ্বাদশ পার্শ্ব, ষড়ধার, অষ্টধার, দ্বাদশধার, উতঙ্গ, সমতীক্ষ্ণ, সমানাগ্র প্রভৃতি নানাবিধ হীরক আছে।
ওই সকল হীরকের আকরজাত গুণ আকর ভেদে হীরকের আকরগত বিভিন্নতা হইয়ে থাকে। যে হীরক শঠকোণ, বিশুদ্ধ নির্মল তীক্ষ্ণ ধার, প্রশস্ত বর্ণ বিশিষ্ট, লঘু, শোভন পার্শ্ব এবং দোষশূন্য, আর যাহার প্রভারাশি ইন্দ্রায়ুধবৎ আকাশ মার্গে প্রতিফলিত হয়, তাদৃশ্য হীরক পৃথিবীতে অতি দুর্লভ। যে হীরক তীক্ষ্ণাগ্রে, নির্মল ও দোষশূন্য, তাহা যে ব্যক্তি ধারণ করে তাহার প্রতিদিন আয়ু, সম্পদ, স্ত্রী, পুত্র, ধনধান্য, গো, পশু প্রভৃতি বৃদ্ধি পাইতে থাকে এবং সর্প, অগ্নি, বিষ, ব্যাঘ্র, জল, তস্করাদির ভয় ও শত্রুকৃত অভিচার দূরীভূত হয়। যে হীরক সর্বদোষীন ও গুরুত্বে 20 তণ্ডুল পরিমিত। মণি শাস্ত্রবিদ পণ্ডিত তাহার মূল্য পরিমাণ অন্য হীরকের দ্বিগুণ নির্ণয় করিয়া থাকেন। পূর্বোক্ত পরিমাণে ত্রিভাগ, অর্ধ, চতুর্থাংশ, ত্রয়োদশাংশ, 30 ষষ্ঠীতমাংশ, অশীতিমাংশ, শততমাংশ ও সহস্রমাভাংশ ন্যূন অথবা অধিক হইলে মূল্য ও সেই পরিমাণে ন্যূন বা অধিক হইবে। 12 তণ্ডুল পরিমিত হীরক হইতেই হীরকের মূল্য প্রথম নির্দিষ্ট হয়, পরে 2 তণ্ডুল পরিমাণ নানাধিক্যে মূল্যের তারতম্য হইয়া থাকে। সাক্ষাৎ তণ্ডুল দ্বারা হীরকের পরিমাণ করিবে না, কিন্তু 8 সংখ্যক শ্বেত সর্ষপে 1 তণ্ডুল কল্পনা করিয়া ওজন করিবে। মণি শাস্ত্রবিদ পণ্ডিতের মতে 8 সংখ্যক শ্বেত সর্ষপের পরিভাষিত তণ্ডুল সংজ্ঞা নিশ্চিত আছে। যে হীরক সর্বগুণযুক্ত ও জলে নিক্ষেপ করিলে নিমগ্ন হয় না, সেই হীরকই সর্বশ্রেষ্ঠ, তাহা ই ধারণ করিবে। যে হীরক অল্প বা লক্ষ্য কিংবা অলক্ষ্য কোনো দোষে দূষিত হয়, স্বাভাবিক মূল্য অপেক্ষা 10 ভাগের 1 ভাগ তাহার মূল্য হইয়া থাকে। যে হীরকে ক্ষুদ্র বা বৃহৎ দৃশ্যমান অনেক দোষ থাকে, স্বাভাবিক মূল্যের শতাংশ সে হীরকের মূল্য হয় না। আলংকারিক হীরকে যদি কোনরূপ স্পর্শ দোষ লক্ষিত হয়, তাহা হইলে সেই হীরকের মূল্য অপেক্ষাকৃত অল্প হইয়া থাকে। কোন কোন হীরক প্রথমত সর্বগুণযুক্ত বলিয়া বোধ হয়, কিন্তু পরে তাহার দোষ প্রকটিত হইয়া থাকে। তাদৃশ্য হীরককে রাজা গ্রহণ করিবেন না। গুণহীন মণিভূষণের শোভা বর্ধন করিতে পারে না। সন্তানাভিলাষিনী রমণী দীর্ঘ চিপি টাকার হ্রস্ব ও গুণহীন হীরক ভিন্ন অন্য গুণবৎ হীরক ধারণ করিবেন না। মণিশাস্ত্র কুশল ব্যক্তিগণ অশয়াস্কন্ত, পুষ্পরাগ, গোমেদ, বৈদুর্য, স্ফটিক ও অন্য বিবিধ বর্ণের কাঁচ দ্বারা হীরকের প্রতিরূপ করিয়া থাকেন। পণ্ডিতগণ হীরক পরীক্ষা করিয়া গ্রহণ করিবেন। ক্ষার দ্রব্য দ্বারা উল্লেখন করিয়া হীরকের পরীক্ষা করিতে হয়। পৃথিবীতে যত প্রকার রত্ন ও লৌহ প্রভৃতি ধাতু আছে, হীরক সেই সমস্তকেই বিলেখন করিতে পারে, কিন্তু অন্য কোনো রত্ন বা ধাতু হীরককে বিলেখন করিতে পারে না। সর্বপ্রকার রত্নের গুরুতাই গৌরবের কারণ, কিন্তু পণ্ডিতগণ হীরক সম্বন্ধে তাহার বৈপরীত্য নির্দেশ করিয়া থাকেন। অন্যান্য রত্ন যত গুরু হয়, ততই তাহার গৌরব বৃদ্ধি হয়, কিন্তু হীরক যত লঘু হইবে, ততই তাহার প্রাধান্য জানা যাইবে। পদ্মরাগ ও হীরক অন্যান্য সকল মণিকেই কর্তন করিতে পারে। হীরককে কেবল হীরক দ্বারা ই কর্তন করা যায়, অন্য ধাতু দ্বারা তাহাকে কাটিতে পারা যায় না। হীরক, মণি, মুক্তাদি যত প্রকার রত্ন আছে, তন্মধ্যে প্রতিবদ্ধ কোন রত্নকেই কিরণ ঊর্ধ্বগত হয় না। কোনো হীরক যদি বক্রভাগে ভগ্ন হয় অথবা বক্রাকার রেখা তাহাতে থাকে, তাহা হইলে সেই হীরকের পার্শ্বভাগে দীপ্তি থাকে না। হীরকের প্রান্তভাগ যদি বিশীর্ণ হয় এবং তাহাতে বিন্দুযুক্ত রেখা থাকে, অথবা সেই হীরক মলিন হয়, তাহা হইলেও ওই হীরক ধনধান্য ও লক্ষ্মী প্রদান করে। কোন রাজা বিদ্যুতের ন্যায় সমুজ্জ্বল ও সুলক্ষণান্বিত হীরক ধারণ করিলে তিনি স্বীয় প্রতাপে শত্রুগণকে দমন করিয়া এবং সামন্তকগণকে বশবর্তী করিয়া স্বসাগরা ধরা ভোগ করিতে পারেন। শ্রী গরুড় পুরাণে হীরক পরীক্ষা নামক 68তম অধ্যায় সমাপ্ত। 59তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, হস্তি, মেষ, শুকর, শঙ্খ, মৎস্য, সর্প, চুক্তি ও বেণু, বাঁশ, এই সকল দ্রব্যে মুক্তা উৎপন্ন হয়। এই সকল মুক্তার মধ্যে চুক্তিজাত মুক্তাই প্রধান। মুক্তা শাস্ত্র বিশারদ পণ্ডিতগণ বলেন, যত প্রকার মুক্তা আছে, তাহার মধ্যে কেবল চুক্তিজ মুক্তাকেই ভেদ করিতে পারা যায়, অন্য মুক্তাকে বিদ্ধ করা যায় না। বংশ, হস্তি, মৎস্য, শঙ্খ এবং বরাহজাত মুক্তা অপেক্ষাকৃত ঔজ্জ্বল্যহীন, তথাপি এই সকল মুক্তাই মঙ্গল কার্যে প্রশস্ত। রত্নশাস্ত্র পারদর্শী পণ্ডিতগণ যে অষ্টবিধ মুক্তা নির্ণীত করিয়া আছেন, তাহা দিকের মধ্যে গজ মুক্তা ও শঙ্খজাত মুক্তা নিকৃষ্ট। শঙ্খ হইতে যে মুক্তা উৎপন্ন হয়, তাহা স্বীয় উৎপত্তি স্থানের মধ্যভাগের নিয়ে বৃহদুকোণ বিশিষ্ট ও ফল প্রমাণ হইয়া থাকে।
করি কুম্ভ হইতে উৎপন্ন মুক্তা ঈষৎ পীত বর্ণ ও আভাহীন। যে সকল মুক্তা শঙ্খজ তাহারা প্রায় ইপিত শঙ্খ প্রভব, আর যে সকল গজ বিশুদ্ধ বংশজাত তাহাদের কুম্ভ দেশে মুক্তা উৎপন্ন হইয়া থাকে। মৌক্তিক হস্তি অতি প্রধান, গজ মুক্তা বৃত্তাকার, ঈষৎ পীতবর্ণ ও প্রবাহীন। মৎস্যজ মুক্তা পাঠির মৎস্যের পৃষ্ঠবত্ত বর্ণ বিশিষ্ট, সুবৃত্ত, অতি সূক্ষ্ম ও অতি লঘু। যে সকল মৎস্যে মুক্তা উৎপন্ন হয় তাহারা সাগরে মধ্যভাগে বিচরণ করে। বরাহের দন্তে যে মুক্তা জন্মে তাহা অতি প্রশস্ত ও বরাহের নবোদগত দন্তের ন্যায় আভা বিশিষ্ট। সকল সময়ে বা সর্বদেশজাত বরাহে মুক্তা জন্মে না, পরন্তু কখনো কখনো কোনো কোনো দেশজাত অতি প্রাচীন বরাহের মুক্তা হইয়া থাকে। বংশ পর্ব প্রভব মুক্তা বর্ষ ফলের ন্যায় বর্ণ বিশিষ্ট ও অতি শোভন। এই মুক্তা মহাজন দিগের উপভোগ্য, উহারা স্থান বিশেষে উৎপন্ন হয়। এই মুক্তা সকল স্থানে জন্মে না। সর্প মুক্তা মৎস্য মুক্তার ন্যায় বিশুদ্ধ ও বর্তুলাকার। স্থান বিশেষে ইহা অতি সমুজ্জ্বল ও শোভান্বিত হয়। ইহা সানিত খড়গের ধার ভাগের ন্যায় কান্তি বিশিষ্ট। সর্প শিরোজাত মুক্তা ধারণ করিলে মানব মহাপ্রভান্বিত রত্ন, রাজ্য ও দুষ্প্রাপ্য মহাসম্পত্তি লাভ করিয়া অতি প্রতাপশালী ও পুণ্যাত্মা হয়। রত্নের গুণাগুণ জানিতে হইলে বিশুদ্ধ রত্ন শাস্ত্রবিদ পণ্ডিত দ্বারা যত্নপূর্বক শুভ লগ্নে প্রাসাদ পরি স্থাপন পূর্বক রত্নে পরীক্ষা করিবে। সর্প মুক্তা এইরূপে প্রাসাদ পরি সংস্থাপন করিলে আকাশে মহাদুদুম্বি বাদ্য হইতে থাকে, বিদ্যুৎ স্ফুরিত হয়, আর প্রগাঢ় মেঘ জালে নভমণ্ডল ব্যাপ্ত হইয়া থাকে। যাহার কোষাগারে সর্প মুক্তা থাকে, সর্প বা রাক্ষসগণ তাহাকে হিংসা পারে না, তাহার অনিষ্ট করিতে সমর্থ হয় না। মেঘজাত মুক্তা পৃথিবীর অলভ্য, দেবগণ আকাশ হইতে তাহা হরণ করেন। তাহার প্রভায় দিংমণ্ডল আলোকিত হইয়া থাকে। সূর্যের ন্যায় তাহার প্রতি অতি কষ্টে লক্ষ্য করা যায়। হুতাসন শশী নক্ষত্র ও তারাগণের সমস্ত আলোক তিরোহিত করিয়া মেঘজাত মণি প্রকাশ পায়। দিবাভাগে যেরূপ ইহার উজ্জ্বল আলোক থাকে, মেঘাচ্ছন্ন অন্ধকারাবৃত রজনীতেও তাহার অন্যথা হয় না। যাহার গৃহে মেঘজাত অমূল্যা মুক্তা বিদ্যমান আছে, সে মানব এই বিচিত্র রত্ন শোভিতা সুবর্ণ পরিপূর্ণা চতুষ্সাগরা পৃথিবীর অধীশ্বর হইয়া থাকে। দরিদ্র মানবও যদি মহাপুণ্যের পরিমাণ স্বরূপ উক্ত মণি লাভ করে, তাহা হইলে ওই মণি তাহার গৃহে যাবৎ থাকে, সে তাবৎ নিষ্কণ্টকে সমস্ত পৃথিবী ভোগ করিতে সমর্থ হয়। ওই মণি যে কেবল রাজার শুভপ্রদ এমত নহে, কিন্তু প্রজাবর্গের সৌভাগ্যবশত রাজ্য মধ্যে উক্ত মণির জন্ম হয়। যে স্থানে এই মণি থাকে তার সহস্র যোজন পর্যন্ত কোনো প্রকার অমঙ্গল হয় না। বল নামাসেই মহাসুরের বিশুদ্ধ বর্ণ দন্তাবলী স্বর্গভ্রষ্ট নক্ষত্র মালাবাদ সমুদ্রে বিচিত্র বর্ণ জলে পতিত হইয়াছিল। পূর্ণচন্দ্র কিরণ জলের ন্যায় উজ্জ্বল মণিতুল্য প্রভা বিশিষ্ট সমুদ্র জলে পূর্বে যে সকল মণি ছিল, আর ওই পতিত দন্তাবলী ওই সকল শক্তি প্রভাব মুক্তার কারণ হইল। সমুদ্রের যে জলভাগে ওই মুক্তা মণি রত্নাদির কারণীভূত বলাসুরের সেই দন্তাবলী পতিত হইয়াছিল। সেই বিভাগস্থ জল শক্তি মধ্যে প্রবেশ করিয়া মুক্তার বীজ স্বরূপ হইল। সিংহল পারাক সৌরাষ্ট্র তাম্রবর্ণ পারসব কৌবের পাণ্ড্র হাটক হেমক বিরাট এই অষ্টদেশ মুক্তার আকর। এই সকল দেশের নিকটস্থ নদীতে মুক্তা জন্মে। পুণ্ডবর্ধন পারসিক পাতাললোক ও সিংহল এই সকল স্থানে যে মুক্তা জন্মে, প্রমাণ আকৃতি গুণ ও প্রভায় তাহা অনন্যা শুক্তিজাত মুক্তা অপেক্ষা নিকৃষ্ট নহে। মুক্তার আকরজাত গুণ ও দোষ বিচার করিবে না, কেবল তাহার রূপ ও প্রমাণ বিশেষ সবিশেষ যত্ন করিবে। মুক্তার দোষ ও গুণের কোনো স্থিরতার ব্যবস্থা নাই। সকল আকরে সকল প্রকারে মুক্তা জন্মিয়া থাকে। যে মুক্তার গুরুত্ব পরিমাণ শান অর্ধ তোলা, তাহার মূল্য 1305 মুদ্রা। যাহার অর্ধ মান গুণ ভুল কার্ধ, তাহার মূল্য উক্ত মূল্যের পঞ্চভাগের দ্বিভাগুনান অর্থাৎ 783 মুদ্রা। যে মুক্তার গুরুত্ব পরিমাণ 3 মাত্র, তাহার মূল্য 2000 মুদ্রা। যাহার পরিমাণ 2.5 মাসা, তাহার মূল্য 1300 মুদ্রা। যে মুক্তার গুরুত্ব 2 মাসা, তাহার মূল্য 800 মুদ্রা। যে মুক্তার পরিমাণ অর্ধ মাসা, তাহার মূল্য 325 মুদ্রা। মুক্তা ষড়গুঞ্জা পরিমিত হইলে পণ্ডিতগণ তাহার মূল্য 200 মুদ্রা নির্দিষ্ট করিয়াছেন। যাহা ত্রিগুঞ্জা পরিমিত, তাহার মূল্য 100 মুদ্রা।
যাহার উক্ত পরিমাণের ষোড়াংশে সেই মুদ্রা দাবি কাক্ষ বলিয়া কথিত হয়। ওই মুক্তার মূল্য 190 মুদ্রা। 21 থেকে 30 যে মুক্তার পরিমাণ 20 ভাগের 1 ভাগ, তাহাকেও ভবক বলা যায়। এই মুক্তা যদি গুণহীন না হয়, তাহা হইলে উহার মূল্য 97 মুদ্রা হইয়া থাকে। যাহার পরিমাণ 300 ভাগের 1 ভাগ, তাহাকেও সিক্ক বলে। উহার মূল্য 40 মুদ্রা। যে মুক্তা 44 পরিমিত, তা শ্রীকথ বলিয়া উক্ত হয়। উহার মূল্য 30 মুদ্রা। যে মুক্তা 60 তামাংশ পরিমিত, তাহাকে নিকর্ষীয় বলে। তাহার মূল্য 14 মুদ্রা। 80 মাংস ও 90 মাংস পরিমিত মুক্তা কুপ্প বলিয়া উক্ত হয়। তাহার দিকের মূল্য যথাক্রমে 1100 থেকে 900 মুদ্রা। মুক্তা সকল বিশুদ্ধ করিতে হইলে তাহা দিগকে অন্য পাত্রে রাখিয়া জম্ভীর রসের সহিত পাক করিবে। তৎপরে ভিলার মূলে ঘর্ষণ করিলে মুক্তা বিশুদ্ধ হইয়া সমুজ্জ্বল হইবে। পরে আপন ইচ্ছা অনুসারে ওই মুক্তাতে বেদ করিবে। কোন মৎস্যের উদর মধ্যে মুক্তা রাখিয়া ওই মৎস্যকে মৃত্তিকা দ্বারা লেপন করিয়া দগ্ধ করিবে। পরে ওই মুক্তা বাহির করিয়া দুগ্ধে জলে ও সুরা মধ্যে পাক করিবে। তারপর জলে ধৌত করিলে সুচিক্কণ হইয়া থাকে। অনন্তর ওই সকল মুক্তা পরিষ্কৃত বস্ত্রে ঘর্ষণ করিলে উজ্জ্বল কান্তি যুক্ত হয়। দয়ালু মহাপণ্ডিত ব্যক্তি নামক মুনি এইরূপ মুক্তা শুদ্ধি আবিষ্কার করিয়াছেন। কাঁচের ন্যায় শ্বেতবর্ণ ও তার্কবৎ সমুজ্জ্বল মুক্তা সুবর্ণ খণ্ড সহ যোজিত করিয়া রস মধ্যে স্থাপন করিবে। এইরূপ প্রকারে পরিষ্কৃত মুক্তা দেহভূষণ হইয়া থাকে। সিংহল দেশস্থ রত্ন সংস্কার কুশল জনগণ এইরূপ মুক্তার ব্যবহার করিয়া থাকেন। যদি কোনো মুক্তা কৃত্রিম বলিয়া সন্দেহ হয়, তবে ওই মুক্তাকে লবণ মিশ্রিত জলে 1 রাত্রি রাখিবে। তারপর ধান্যের সহিত মর্দন করিয়া শুষ্ক বস্ত্র দ্বারা বেষ্টন করিয়া রাখিবে। এই প্রকার করিলে যে মুক্তা বিবর্ণ হয় না, সেই মুক্তা অকৃত্রিম জানিবে। যে মুক্তা শ্বেতবর্ণ, বৃহৎ প্রমাণ, স্নিগ্ধ, গুরু, স্বচ্ছ, সুনির্মল, অধিক সমুজ্জ্বল ও সুবৃত্ত, সেই মুক্তায় সমাধিক গৌরবান্বিত। যে মুক্তা বৃহৎ প্রমাণ, শুক্ল, চাকচিক্যশালী, শ্বেতবর্ণ, সুবৃত্ত ও সমসূক্ষ্ম ছিদ্রযুক্ত এবং যাহাকে দর্শন করিলে সকলেরই আমোদ জন্মে, সেই মুক্তায় প্রশস্ত। যে মুক্তা পূর্বোক্ত সমস্ত গুণ সম্পন্ন, তাহার স্বামীকে কোনো প্রকারে অনর্থজনিত দোষে আক্রমণ করিতে পারে না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে মুক্তা পর পরীক্ষা নামক 69তম অধ্যায় সমাপ্ত। 70তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, দিবাকর মহাবল পরাক্রান্ত বলাসুরের মহারত্নে কারণ স্বরূপ শোণিত লইয়া নীলবর্ণ নবমণ্ডল দিয়া প্রস্থান করিতেছিলেন। এমন সময় সর্বমর বিজয়ী লঙ্কেশ্বর রাবণ বল দর্পে গর্বিত হইয়া অর্ধপথের রাহুর ন্যায় সূর্যকে নিরোধ করিলেন। দিবাকর তখন সিংহল দেশীয় কোন সুবিখ্যাত নদীতে সেই বলাসুরের রক্ত নিক্ষেপ করিলেন। সেই নদী অতি মনোহরা, তাহার জল সতত সিংহল রমণীগণের জল কেলিকালীন বিপুল নিতম্বের আস্ফালনে বিক্ষোভিত হইয়া আন্দোলিত হইতেছে। তাহার উভয় কোলে পুগ বৃক্ষ শ্রেণী শোভা পাইতেছে। সেই দিন হইতেই ওই নদী গজার ন্যায় পূর্ণা প্রদায়িনী বারণ গঙ্গা নামে বিখ্যাত হইল। সেই দিন হইতেই শ্রী নিশা যোগে ওই নদী তটে রত্ন রাশি সঞ্চিত হইতে থাকিলে ওই সমস্ত রত্ন রাশি কনকময় নারাজ অস্ত্র বিশেষ রাশির ন্যায় রাত্রিকালে স্বীয় প্রভা জালে উদ্ভাসিত হইয়া শোভা পাইতে লাগিল। সে নদীর জলে পদ্মরাগ, সৌগন্ধিকে, কুরুবেন্দ, স্ফটিকে প্রভৃতি মহাগুণ সম্পন্ন হইতে লাগিল। সে রত্ন সঞ্চয় সুচারু প্রভাব টলে নদীর তট সতত আলোকিত থাকিত। পদ্মরাগমণি বিবিধ তন্মধ্যে কতিপয় বন্ধুক বান্ধলি কুসুম সন্নিভ, অপর কতকগুলি গুঞ্জাবর্ণ অন্য, কতিপয় জবা পুষ্পসম কান্তিযুক্ত, অপর কতকগুলি রক্তবর্ণ বর্ণ বিশিষ্ট, কতকগুলি দাড়িম্ব বীজজাত, আবার অন্য কতকগুলি পদ্মরাগ পলাশ পুষ্পক সমকান্তি। সমস্ত পদ্মরাগ অতিশয় সমুজ্জ্বল। সিন্দুর পদ্ম উৎপল, কুমকুম ও লাক্ষার সদৃশ পদ্মরাগ আছে। পদ্মরাগের বর্ণ ঘনীভূত হইলে তাহার স্বীয় প্রভায় সে স্বয়ং সম্যক শোভিত হইয়া থাকে। গুণসম্পন্ন স্ফটিকমণি সূর্য কিরণের সমুজ্জ্বল হইয়া স্বীয় রশ্মি নিকরে পার্শ্বস্থ দ্রব্য সমুদায় আলোকিত করে। কতিকয় পদ্মরাগ রত্নডির মিশ্রিত বর্ণ বিশিষ্ট, অপর কতকগুলি পদ্মরাগ রত্ন পদ্মসম দীপ্তিশালী, অন্য পদ্মরাগ ভলাত্মক ও কণ্ঠকারী কুসুমবৎ, আবার কোন কোন পদ্মরাগ হিঙ্গুল তুল্য শোভা সম্পন্ন, কোন কোন পদ্মরাগমণি কপত কোকিল ও সারস পক্ষীর নয়ন তুল্য বর্ণযুক্ত, অন্য কতকগুলি পদ্মরাগ কোকরাত সদৃশ কান্তি সম্পন্ন।
স্ফটিক মণি প্রভাব কাঠিন্য ও গুরুত্বে অন্য সকল মণির প্রায় সমান। সৌগন্ধিকজ মণি ঈষৎ নীলের আভা বিশিষ্ট ও রক্তোৎপলবৎ বর্ণযুক্ত। স্ফটিক মণিতে যেরূপ উজ্জ্বলতা দৃষ্ট হয়, কুরুবিন্দ মণিতে তাদৃশ্য প্রভা থাকে না, তাহার প্রভা অন্তর্গতা। কোন কোন কুরুবিন্দ মণি অধিক প্রভা বিশিষ্ট হয় বটে, কিন্তু স্ফটিক মণি ন্যায় নহে। রাবণ গঙ্গাতে যে সকল কুরুবিন্দমণি উৎপন্ন হয়, তাহারা পদ্ম রাগমণির ন্যায় সমুজ্জ্বলতা ধারণ করে। অন্ধ্র দেশে যে সকল মণি উৎপন্ন হয়, তাহাদিগের বর্ণনা অনুসারে কোনো কোনো মণির মূল্যের তারতম্য কিঞ্চিত মাত্র হয় না, কিন্তু গুণ অনুসারে মূল্যের তারতম্য বুঝিতে হয়। তুম্বুরু দেশে যে সকল স্ফটিক মণি উৎপন্ন হয়, তাহারা প্রায় স্ফটিকের ধর্মাক্রান্ত হইয়া থাকে। ওই সকল মণি স্বল্প মূল্য হয়। বর্ণাধিক্য, গুরুত্ব, স্নিগ্ধতা, সমবর্তুলতা, নির্মলতা, তেজস্বিতা ও মহত্তা এই সকল মণির গুণ। যে সকল মণিতে উক্ত গুণ রাশি বিদ্যমান থাকে, তাহা এই জনসমাজে আদরণীয় হয়। এক জাতীয় মণির সমান গুণ সম্পন্ন হইলেও যদি সচ্ছিদ্র, উজ্জ্বলতা শূন্য, মসৃণতাহীন ও বিবর্ণ হয়, তাহা হইলে সে সকল মণি প্রশস্ত নহে। যে ব্যক্তি যদি অজ্ঞানতাবশত দোষযুক্ত মণি ধারণ করে, তাহা হইলে তাহার শোক, চিত্ত চাঞ্চল্য, রোগ, মৃত্যু, বৃত্ত নাশাদি বিশেষ বিপদ ঘটিয়া থাকে। মণি জাতি 10 বিধে, তন্মধ্যে পঞ্চজাতি উৎকৃষ্ট এবং পঞ্চজাতি নিষ্কৃষ্ট। মণিশাস্ত্র কুশল পণ্ডিতগণ ইহা পরীক্ষা করিয়া লইবেন। কলস পুরজ, সিংহলজ, মরু দেশজ, মুক্ত পানি ও শ্রীপূর্ণক এই পঞ্চবিধ পদ্মরাগ বিজাতীয়। কলস পুরজ মণি তুষব স্বর্গে তুম্বুরু দেশজ পদ্মরাগ ঈষৎ তাম্র বর্ণ প্রভার। সিংহল দেশজ মণি কৃষ্ণ বর্ণতায় মুক্ত পানীয় পদ্মরাগ নীলিমা দোষে এবং শ্রীপূর্ণক পদ্মরাগ দীপ্তিহীনতা বশত নিকৃষ্ট। অনন্যা পদ্মরাগ অপেক্ষা কেবল মাত্র এই সকল দোষেই উক্ত পঞ্চবিধ পদ্মরাগ বিজাতীয় ভাব প্রাপ্ত হইয়া থাকে। যে পদ্মরাগ পদ্ম সংযোগে তাম্র বর্ণ হয়, সে পদ্মরাগমণি পূর্ণ মধ্য তৈলাদি স্নেহ দ্রব্যার দ্বারা মার্জন করিলে যে মণি প্রদীপ্ত হয়, কিন্তু স্পর্শ করিলেই দীপ্তিহীন হয়। অথবা যে মণি ঊর্ধ্বভাগে অঙ্গুলিদ্বয় দ্বারা আক্রান্ত হইলে পার্শ্বদেশে কৃষ্ণ বর্ণ হয়, সেই মণি প্রাপ্তি মাত্রে ঊর্ধ্বে ক্ষেপণ করিলে সর্ববর্ণ বিশিষ্ট হয় ইত্যাদি ভেদে। এবং যে মণি একজাতীয়, তুল্য পরিমাণ এবং গুরুত্বে তুল্য, পণ্ডিতগণ সেই সকল মণি পাইয়া তাহার আকরজাত দোষ গুণ বিবেচনা পূর্বক পরীক্ষা করিবেন। মণিতে সন্দেহ বিদূরিত না হইলে তৎস জাতীয় অন্য মণি আনয়নপূর্বক পরস্পর ঘর্ষণ করিবে। বজ্র বা কুরুবিন্দ মণিতে অন্য মণি দ্বারা লেখন হয়, কিন্তু পদ্মরাগ মণি বা ইন্দ্রনীল মণিতে অন্য মণি দ্বারা লেখন হয় না। এক জাতীয় মণি সকলে পরস্পর সমান, তাহাদিগের কতন কোনো বৈজাত্য দৃষ্ট হয় না। তথাপি পৃথক পৃথক নামকরণার্থ তাহাদিগের প্রকার ভেদে কথিত হইয়াছে। গুণ সম্পন্ন মণির সহিত গুণহীন ও বিজাতীয় মণি ধারণ করিবেন না। বিদ্বান ব্যক্তি কখন কি কৌস্তব মণি রাজের সহিত অন্য কোনো বিজাতীয় ও বিগুণ কাচাদি মণি ধারণ করিয়া থাকেন। এক চণ্ডাল স্বর্গে যেমন অনেক ব্রাহ্মণ পতিত হয়, একটি বিজাতীয় বিগুণ মণিও তেমনি অনেক উৎকৃষ্ট মণির গৌরব বিনাশ করে। যে মানব পদ্ম রাগমণি ধারণ করে, সে যদি অনেক শত্রু মধ্যে বাস করে কিংবা কোনো সংকটে পতিত হয়, তথাপি তাহাকে কোনো বিপদ স্পর্শ করিতে পারে না। যে নর সুলক্ষণান্বিত সমুজ্জ্বল পদ্ম রাগমণি যত্নপূর্বক ধারণ করে, দোষ ও উপসর্গজনিত কোনো উপদ্রব তাহার কোনো বাধা জন্মাইতে পারে না। তণ্ডুল দ্বারা পরিমাণ করাইয়া গুরুত্ব অনুসারে হীরকের যে রূপ পরিমাণ নির্ণয় করিতে হয়, পদ্ম রাগমণির ও গুরুত্বের তারতম্যে সেইরূপ মূল্যের ন্যূনাধিক নিশ্চয় করিবে। যে সকল মণি ও রত্ন উত্তম বর্ণযুক্ত ও অতিশয় উজ্জ্বল প্রভা বিশিষ্ট, সেই সকল মণি ও রত্ন প্রশস্ত বর্ণ এবং উজ্জ্বলতার হ্রাস হইলেই মুনির মূল্যের হ্রাস হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পদ্মরাগ পরীক্ষা নামক ৭৭তম অধ্যায় সমাপ্ত। ১৭তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, ভুজঙ্গ রাজ বাসুকী দানবপতি বলাসুরের পিত্ত গ্রহণ পূর্বক সত্তর গমনে নভমণ্ডল যেন দ্বিধা বিভক্ত করত প্রস্থান করিতেছিলেন। গমনকালে তদীয় শির রত্ন প্রভায় প্রদীপ্ত গগন সাগরে যেন একটি বিস্তৃত রজত সেতু হইয়াছিল। সহসা পক্ষীরাজ গরুড় পক্ষ বিস্তার পূর্বক স্বর্গমর্ত নিরোধ করত পন্নগ রাজ বাসুকীর গতিরোধ করিয়া তাহার নিকট হইতেই সে পিত্ত অপহরণ করিবার উপক্রম করিলেন। কোনি রাজ বাসুকী ঋগপতির আক্রমণে চকিত হইয়া বলাসুরে সেই পিত্ত তৎক্ষণাৎ পরিত্যাগ করিলেন।
সেই পিত্তরসাল শিলারব পাদপে সুশোভিত ও নালিকা গন্ধ দ্রব্য বিশেষে বনবাসিত মাণিক্যগিরির উপত্যকা দেশে পতিত হইল। সেই স্থানে পতিত হইবা মাত্রই ওই পিত্ত যে স্থানে পরিত্যাগপূর্বক পয়তি ধরে লক্ষ্মীর সমীপে উপস্থিত হইল। এ নিমিত্ত সেই দিন হইতেই ওই সাগর মকরতমণির আকর হইল। ফণিপতি বাসুকী যে সময় পিত্ত পরিত্যাগ করেন তখন সে পিত্তের কিঞ্চিত অংশ গরুড় গ্রহণ করিয়াছিলেন। তাহাতে খগপতি মূর্ছিত হইয়া পড়িলেন এবং ওই পিত্ত তাহার নাসারন্ধ্র দ্বারা ভূমিতে পতিত হইল। পূর্ণবয়স্ক শুকপক্ষীর কণ্ঠ শিরসী পুষ্প খাদ্যতের পৃষ্ঠদেশ তৃণক্ষেত্র শৈবেল কহলাহার নূতনবাস ও ভুজঙ্গম ওই সকল পদার্থে যে যে বর্ণ দৃষ্ট হয় মকরদ মণিতে সেই সকল বর্ণ আছে। এই প্রকার মকরদ মণি শুভপ্রদ। ভুজঙ্গ ভুক গরুড় যে যে স্থলে দৈত্যপতি পিত্ত নিপাতিত করিয়াছিলেন সেই সেই স্থলে মকরদ মণি উৎপন্ন হইতে লাগিল। সেই সকল দেশ সর্বগুণশালী হইল। পরন্তু যে সকল স্থান মকরদ মণির আকর তাহা অতি দুর্লভ। মকরদ মণির আকরে যে সকল উদ্ভিদ উৎপন্ন হয় সেই সেই দ্রব্য বিষ রোগের মহৌষধ। সেই সকল উদ্ভিদ সেবন করিলে বিষ পীড়ার শান্তি হইয়া থাকে। কোনো মহাসর্প দংশন করিলে যে বিষ পীড়া সমুৎপন্ন হয় অন্য কোনো ঔষধে তা নিবৃত্ত না পাইলেও মকরদ মণির আকরজাত উদ্ভিদ সেবন করিলে সেই বিষ রোগ নিশ্চয়ই প্রশান্ত হইয়া থাকে। মকরদ মণি আকরে অন্যান্য যে সমস্ত দ্রব্য সমুৎপন্ন হয় তৎসমুদায়ই পবিত্র। তাহা দিগের স্পর্শে দেহ বিশুদ্ধ হইয়া থাকে। মকরদ মণি হরিদ বর্ণ ও কোমল বলিয়া বোধ হয়। উহার উজ্জ্বলতা বক্র রেখায় নিয়ে দৃষ্ট হয় এবং তাহা অন্তর্গত সুবর্ণ চূর্ণে পরিপূর্ণ বলিয়া প্রীতিত হয়। উৎকৃষ্ট মকরদ মণি সুগঠিত সর্বগুণযুক্ত সর্বত্র সমান উজ্জ্বল লঘু এবং সূর্যকিরণ স্পর্শে প্রদীপ্ত হইয়া সমস্ত স্থান আলোকিত করে। ওই মণি হরিত প্রভা পরিত্যাগ কর্ত অচিরপপগত অন্তর্গত কান্তিদ্বারা তৃণপূর্ণ ক্ষেত্রের আভা তিরোহিত করিয়া দীপ্তি পাইয়া থাকে। যে মকরদ মণি দর্শন করিলে সাধারণের মনে তৎক্ষণাৎ প্রসন্নতা হয় সেই মণিকেই রত্নবিদ্যা বিশারদ পণ্ডিতগণ সর্বগুণ সম্পন্ন জ্ঞান করেন। স্বর্ণের প্রগাঢ়তা হেতু যে মকরদ মণির অন্তর্গত নির্মল কিরণ পরিক্ষিপ্ত হয় যাহার কান্তি ঘনীভূত স্নিগ্ধ বিশুদ্ধ ও কোমল ময়ূর কণ্ঠের ন্যায় শোভা সম্পন্ন হইয়া থাকে এবং যে মকরদ মণি বর্ণের উজ্জ্বল কান্তিতে গাঢ় আভাযুক্ত হইয়া দীপ্তি পায় সে মণি উৎকৃষ্ট মণি মধ্যে পরিগণিত। যে মকরদ মণি কুর্বুর অমসৃণ মলিন রুক্ষ পাষাণ ও কর্কশযুক্ত অথবা শিলাযুক্ত সংশ্লিষ্ট সেই মণি নির্গুণ নিষ্কৃষ্ট মণি মধ্যে গণ্য। মকরদ মণি সন্ধি শেষে যদি অন্য কোনো রত্ন দৃষ্ট হয় তবে সেই মণি কেহ ধারণ বা ক্রয় করিবে না। ওই মণি ধারণ বিক্রয় করিলে তার অমঙ্গল ঘটিয়া থাকে। যদি মকরদ মণিতে ভল্লাত কফলের ন্যায় আভা দৃষ্ট হয় তাহা হইলে সেই মণি বিজাতীয় লক্ষণাক্রান্ত বলিয়া জানিবে। যদি কোনো কৌম্য বস্ত্রে মার্জন করিলে মণি দীপ্তির লাঘব হয় তবে কাঁচ পাত্রে ওই মণির প্রতিবিম্ব পাতিত করিয়া উহার মূল্য নিরূপণ করিবে। কোনো কোনো মকরদ মণির প্রায় সমস্ত গুণ বর্ণই ওই প্রকারে দৃষ্ট হয়। অতএব ওই প্রণালীতেই বিশেষ পরীক্ষা করিয়া লইবে। কৃত্রিম মণিতে ভল্লাত কপত্রের বাতাস দিলে বর্ণের বৈষম্য ঘটিয়া থাকে। অনেক বিধ বজ্র মণি ও মুক্তা আছে। ওই সকল মণি যদি কোনো আচ্ছাদনে আবৃত না থাকে তাহা হইলে তাহা দিগের প্রভা ঊর্ধ্বগামিনী হয়। পার সকল মণির দীপ্তি সরলভাবে এবং কোনো কোনো মণির প্রভা বক্রভাবে বহির্গত হয়। যে সকল মণির দীপ্তি তির্যকভাবে পতিত হয় তাহা দিগের তেজ চিরকাল থাকে না, শীঘ্র শীঘ্রই বিনষ্ট হইয়া যায়। স্নান আচমন জপ ও রক্ষা মন্ত্রপাঠ প্রভৃতি ক্রিয়াকলাপ সমাপন করত গহির অন্নাদি প্রদানপূর্বক অন্যান্য সাধন কার্য সমাপনান্তে দেবকার্য পিতৃতর্পণ অতিথি সেবা ও গুরু পূজাদি করিয়া নির্দোষ ও গুণ সম্পন্ন মকরদ মণি সুবর্ণ সহযোগে ধারণ করিতে হয়। এই মণি ধারণ করিলে বিষ পীড়াদি উপদ্রব্য দূরীভূত হইয়া যায় ও সংগ্রামে জয়লাভ করে। যেরূপ পরিমাণ বিশিষ্ট পদ্মরাগ মণির যত মূল্য হয় সেইরূপ পরিমিত সগুণ মরকভ মণির মূল্য তদপেক্ষা অধিক হইয়া থাকে। পদ্মরাগের যেরূপ দোষ অনুসারে মূল্যের হানি হয় সদস্য মরকত মণির মূল্য তদপেক্ষা অধিক পরিমাণে হারে ন্যূন হইয়া থাকে।
শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে মকরত পরীক্ষা নামক ১৭৭তম অধ্যায় সমাপ্ত। ২৭তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, যখন সিংহল কামিনীগণ স্বীয় হস্তে লবলী কুসুম পল্লব ছেদন করিতেছিল, সেই সময় তাহাদিগের সমক্ষে প্রফুল্ল কমল কান্তি বিশিষ্ট বলাসুরের নয়নদ্বয় পতিত হইয়াছিল। সমুদ্রের তীরভূমিতে ওই নেত্র পতিত হইয়াছিল। তরঙ্গমালার বিশদ প্রভার সুশোভিত সাগর তটভূমি বলাসুরের নেত্রপাতেতু ইন্দ্রনীল মণির আকর হইয়া সমধিক উজ্জ্বল হইল। সেই স্থলে নীলপদ্মভুঙ্গ হরকণ্ঠ ও অপরাজিতা পুষ্পবৎ কান্তিযুক্ত ইন্দ্রনীল মণি সমুৎপন্ন হইল। সেই স্থলে অনেক প্রকার ইন্দ্রনীল মণি জন্মিল। তাহাদিগের মধ্যে অনেকগুলি জলদি জল প্রতিম, কতিপয় ময়ূরকণ্ঠবৎ প্রভাব বিশিষ্ট, অপর কতকগুলি নীলি রস বুদ্ধ সমকান্তি সম্পন্ন, অন্য কতিপয় প্রমত্ত কোকিল কণ্ঠতুল্য ছবি সমন্বিত। যে সকল ইন্দ্র নীলমণি উৎপন্ন হইয়াছিল, তাহাদিগের সকলগুলি বিশস্প বর্ণ শোভা সম্পন্ন সমানাকার ও মহাগুণশালী। যে সকল ইন্দ্র নীলমণি মৃত্তিকা ও পাষাণ সংযুক্ত, শিরাল সরন্ধ্র ও কর্করান্বিত এবং মেঘমালার ন্যায় প্রভা বিশিষ্ট, সেই সকল মণি দূষিত। সেই স্থানে যে প্রভূত ইন্দ্র নীলমণি সমুৎপন্ন হইতে লাগিল, মুনি শাস্ত্র কুশল পণ্ডিতগণ সেই সকল মণির ভূয়সী প্রশংসা করিয়া থাকেন। পদ্মারাগ মণি ধারণের যে সকল গুণ কীর্তিত আছে, ইন্দ্র নীলমণি ধারণ করিলেও সেই গুণ হইয়া থাকে। পদ্মরাগমণির যেমন ত্রিবিধ জাতি আছে, ইন্দ্র নীলমণিরও সেইরূপ অনেক জাতি অনুমিত হইবে। যে যে উপায় পদ্মরাগমণি পরীক্ষা হইয়া থাকে, ইন্দ্র নীলমণি ও সেই উপায় আশ্রয় করিয়া পরীক্ষা করিবে। পদ্মরাগের সহ যে রূপ অগ্নি আক্রান্ত হয়, ইন্দ্র নীলমণির উপযোগে ততোধিক অগ্নি আক্রান্ত হইয়া থাকে। তথাপি পরীক্ষা করণার্থ বা গুণ সম্বন্ধনার্থ কদাচ কোনরূপ মণি আক্রান্ত হইয়া থাকে, অগ্নিতে নিক্ষেপ করিবে না। অজ্ঞানত বশত যদি কোনো ব্যক্তি মণিকে অগ্নি মধ্যে নিক্ষেপ করে, তাহা হইলে মণি স্বামীর অনর্থ সংগঠিত হয়, এবং যে ব্যক্তি এই ক্রিয়ায় প্রয়োজক হয়, তাহার ও অমঙ্গল ঘটিয়া থাকে। কাঁচ, উৎপল, করবীর, স্ফটিক, বৈদুর্য এই সমস্ত অনেকাংশে ইন্দ্র নীলমণি সদৃশ্য হইলেও মণি শাস্ত্রবিদ পণ্ডিতগণ তাহাদিগকে রত্নের বিজাতীয় বলিয়া নির্দিষ্ট করেন। পূর্বোক্ত মণি সকলের গুরুত্ব ও কাঠিন্য অবশ্য পরীক্ষা করিবে। সর্ববিধ মণি কাঁচ হইতে অধিক গৌরবান্বিত। যেমন কোন ইন্দ্র নীলমণি ঈশ্বর তাম্র বর্ণ হইলে তাহা যত্নপূর্বক রক্ষা করিবে, তদ্রূপ তাম্র বর্ণ করবীর ও উৎপলকে আদর করিয়া রাখিবে। যে ইন্দ্র নীলমণির মধ্যে আয়ুধাকার নীল বর্ণ রেখা দৃষ্ট হয়, সে ইন্দ্র নীলমণি মহামূল্য ও ভূতলে অতি দুর্লভ। যে ইন্দ্র নীলমণি প্রগাঢ় বর্ণ বিশিষ্ট, তাহা শতগুণ দুগ্ধ মধ্যে রাখিলে ওই সকল দুগ্ধ নীল বর্ণ হইয়া যায়, সেই মণিকে মহানীলমণি বলে। মাসাদি পরিমাণ অনুসারে মহাগুণ পদ্মরাগ মণির যেরূপ মূল্য নিরূপিত হইয়া থাকে, ইন্দ্র নীলমণির ও সেইরূপ মাসাদি পরিমাণে মূল্য নির্ধারিত করিতে হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ইন্দ্রনীল পরীক্ষা নামক ২৭তম অধ্যায় সমাপ্ত। ৩৭তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, দ্বিজবর ব্রহ্মা ব্যাসের নিকট বৈদুর্য, পুষ্পরাগ প্রভৃতি মনির যে পরীক্ষা বলিয়াছিলেন, সে পরীক্ষা প্রকরণ কথিত হইতেছে। কল্পনা বসানকালে জলধি ক্ষোভিত হইয়া যেরূপ গভীর নাদে গর্জন করিয়া থাকে, দ্বিতীয় তনয় বলাসুর প্রাণী বিসর্জন কালে ভদ্রূপ মহাগর্জন করিয়াছিল। অতি শোভা সম্পন্ন সমুজ্জ্বল বিচিত্র পুষ্পরাগ মণি সে গর্জন হইতে সমুৎপন্ন হয়। অতি উতঙ্গ শিখর বিদুর পর্বতের অনতি দূরে কামভূতিক সীমার প্রান্তভাগে বৈদুর্য মণি আকর হইল। বলাসুরের নীনদুদ্ভূত সেই আকর মহাগুণ সম্পন্ন ও ত্রিলোকের ভূষণ স্বরূপ হইয়াছিল। সেই আকরে বলাসুরের নীনাদান অনুকারী বর্ষাকালীন জলদ্বরা সেবত চারু দর্শন অগ্নিস্ফুলিঙ্গ সম সমুজ্জ্বল বিচিত্র বর্ণ বৈদুর্য মণি সমুৎপন্ন হইতে লাগিল। ভূতলে পদ্মরাগ প্রভৃতি যে সকল মণি ও রত্ন বিদ্যমান আছে, বৈদুর্য মণি ওই সমন্ত মণির শোভার অনুকরণ করে। বৈদুর্য মণি পদ্মরাগাদি সকল মুনির প্রধান। উহা ময়ূর কণ্ঠবৎ বর্ণ বিশিষ্ট কিংবা বংশপত্রবৎ সমুজ্জ্বল। যে সকল বৈদুর্য মণি চাষপক্ষীর পক্ষের ন্যায় বর্ণশালী, মণি শাস্ত্রবিদ পণ্ডিতগণ সেই সমস্ত মণিকে অপ্রশস্ত মণি মধ্যে গণ্য করিয়া থাকেন। বৈদুর্য মণি গুণবান হইলে তাহার স্বামীর সৌভাগ্য বৃদ্ধি করে, কিন্তু দোষযুক্ত বৈদুর্য স্বীয় প্রভুর অমঙ্গল করে। অতএব সবিশেষ পরীক্ষা করিয়া মণি ধারণ করিবে। গিরি কাঁচ, শিশুপাল কাঁচ ও স্ফটিকে
এই চতুর্বিধ দ্রব্য বৈদুর্য মুনির বিজাতীয় কাঁচে কোনরূপ লেখন হয় না। শিশুপাল অতি লঘু, গিরি কাঁচ দীপ্তিবিহীন স্ফটিক সমধিক উজ্জ্বল। এই সকল প্রভেদে গুণ দর্শনে গিরি কাঁচাদি নির্ণয় করিবে। মহা গুণশালী ইন্দ্রনীল মুনির পরিমাণ অনুসারে যেমন মূল্য নিরূপিত হইয়াছে, মায়াদ্বয় পরিমিত বৈদুর্যমণি মূল্যও সেইরূপ নিরূপিত হইবে। এক জাতীয় ও সমাগুণ সম্পন্ন মুনি যেমন প্রকারভেদে অনেক আছে, সেইরূপ বিজাতীয় মুনির অনেক প্রকারভেদ হইয়া থাকে। তাহাদিগের নামানুসারে মূল্য স্থিরীকৃত হয়। মণিশাস্ত্র বিশারদ সুখীগণ এইরূপে সূক্ষ্ম বিচারপূর্বক বৈদুর্য মুনির জাতি ও বিজাতি নিরূপণ করিবেন। যে সকল মণি লঘু ও মৃদু তাহারা দ্বিজাতীয় বলিয়া স্থির করিবেন। বিশেষ পরীক্ষা করিয়া মুনির দোষ গুণ বিবেচনাপূর্বক তদনুসারে মূল্য নির্ণয় করিবেন। যে মণিতে যেরূপ দোষগুণ লক্ষিত হয়, সে মণির সেইরূপ মূল্যে তারতম্য হইয়া থাকে। রত্নশাস্ত্র পারদর্শী পণ্ডিত কয়েকদিন মণির পরীক্ষা করিয়া দেখিবেন। যদি মণির পূর্বাবস্থা ও বর্তমান অবস্থার কোনো বৈলক্ষণ দৃষ্ট না হয়, তাহা হইলে সে মণির মূল্য ষড়ক গুণ হইয়া থাকে। আকর উৎপন্ন মণির যে মূল্য উক্ত হইয়াছে, সমুদ্র তীর সন্নিধানেও ঐরূপ মূল্য হইয়া থাকে, কিন্তু পৃথিবীর অন্যান্য সকল স্থানে ঐরূপ মূল্যের ব্যবস্থা হয় না। ষোড়শমায় এক সুবর্ণ হয়, তাহার সপ্তম ভাগ দ্বারা বৈদুর্যে পরিমাণ করিবে। চারি মাসায় এক সান পরিমাণ হয়, পঞ্চমাসায় এক কৃষ্ণল, আর ফলের 10 ভাগে এক ধারণ হইয়া থাকে। মণি পরিমাণে সময় এইরূপ লইয়া কার্য করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বৈদুর্য পরীক্ষা নামক 37তম অধ্যায় সমাপ্ত। 64তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, বলাসুরের যে সকল চর্ম হিমালয় পর্বতে পতিত হইয়াছিল, ওই সকল চর্ম হইতেই মহা গুণশালী পুষ্পরাগ মণির উৎপত্তি হয়। এই মণির জাতি নানাবিধ আছে। যেমন ঈষৎ পীত বর্ণ, তাহার নাম পুষ্পরাগ। ওই মণি যদি পীত আভাযুক্ত লোহিত বর্ণ হয়, তবে তাহাকে কৌরণ্ডক বলে। যেমনি লোহিত আভাযুক্ত পীত বর্ণ ও স্বচ্ছ, তাহার নাম কাঁসায়। যে মণি নীল আভাযুক্ত শুক্ল বর্ণ, তাহাকে সৌমানক মণি বলে। যেমনি অতিশয় লোহিত বর্ণ, তাহার নাম পদ্মরাগ। আর অতি নীল বর্ণ মণিকে ইন্দ্রনীল বলা যায়। মণিশাস্ত্র কুশল পণ্ডিতবর্গ বৈদুর্য মণির মূল্যের নিয়ম যেরূপে নির্ধারিত করিয়াছেন, পুষ্পরাগ মণির মূল্য ও সেই নিয়মে নিরূপিত করিবেন। বৈদুর্য মণি ধারণে যেরূপ ফল কথিত আছে, ওই পুষ্পরাগ মণি ধারণে তদ্রূপ ফল হইয়া থাকে। বিশেষত ওই মণির ধারণে নারীগণ কুজ প্রসব করে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে পুষ্পরাগ পরীক্ষা নামক 64তম অধ্যায় সমাপ্ত। 65তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, দৈত্যপতি বলাসুরের নখ সকল পবন দেব গ্রহণ করিয়া প্রহৃষ্ট মনে পদ্মবনে নিক্ষেপ করিয়াছিলেন। এ নিমিত্ত সেই পদ্মবনে সর্বোৎকৃষ্ট কর্কেতন মণি সমুৎপন্ন হইল। কর্কেতন মণি নানা বর্ণে বিভক্ত, যথা রুধির বর্ণ, চন্দ্রপ্রভ, মধু সমবর্ণ, ঈষৎ তাম্র বর্ণ, পীতাভ, অগ্নি সদৃশ্য, সমুজ্জ্বল, নীলবর্ণ ও শ্বেতবর্ণ। এই মণি যদি পুরুষ ভিন্ন অথবা বিল্প হয়ে, তবে ইহার দীপ্তি থাকে না। যে কর্কেতন মণি স্নিগ্ধ স্বচ্ছ সমান বর্ণ, ঈষৎ পীতাভ, গুরু, বিচিত্র ও ত্রাস বর্ণ বিয়াল প্রভৃতি মণি দোষহীন, সেই কর্কেতন মণি এই প্রশস্ত ও পবিত্র সুবর্ণ পাত্র দ্বারা বেষ্টিত করিয়া অগ্নিতে প্রতপ্ত করিলে কর্কেতন মণির ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। এই মণি ধারণ করিলে রোগ বিনাশ পায়, করি দোষ শান্তি, আয়ু বৃদ্ধি, কুল রক্ষা এবং সর্বপ্রকার সুখ সম্পত্তি বৃদ্ধি হয়। এই প্রকার বহুগুণ সমন্বিত কর্কেতন মণি ধারণ করিয়া যাহারা শরীর অলঙ্কৃত করে, তাহারা ভূতলে সর্বজন পূজ্য, ধন ধানাদি, বহু রত্নশালী, বহু বান্ধব পরিবৃত, নিত্যোৎসব সম্পন্ন হইয়া সন্তুষ্ট চিত্তে কাল অতিবাহিত করে। অন্য কতিপয় মণি আছে, তাহারাও কর্কেতন মণি তুল্য, কিন্তু তাহাদিগের বর্ণ কর্কেতন মণির ন্যায় সমুজ্জ্বল নহে, এবং সেই সকল মণি দীপ্তি পুষ্টি ও বর্ণহীন মলিন ও বিরূপ। পরীক্ষিত উৎকৃষ্ট কর্কেতন মণি মধ্যাহ্নকালীন দিন করবত সমুজ্জ্বল। মণিশাস্ত্র পারদর্শী পণ্ডিত উত্তম কর্কেতন মণির মাহাত্ম্য বিবেচনা অনুসারে পরিমাণ করিয়া মূল্য নিরূপিত করিবেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে কর্কেতন পরীক্ষা নামক 65তম অধ্যায় সমাপ্ত। 66তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, সুরারি বলাসুরের বীর্য হিমালয় পর্বতের উত্তর প্রদেশে পতিত হইয়াছিল। এই জন্য সেই স্থানে ভীষ্মক নামক উত্তম মহামণির আকর হইল। সেই আকরে শঙ্খ ও শ্বেত পদ্ম সদৃশ্য ও শুক্ল বর্ণ
এবং তরুণাদিত্যের প্রভাব সম্পন্ন বিশ্বকর্মাণী প্রাদুর্ভূত হইতে লাগিল, যে মানব শ্রদ্ধা সহকারে সুবর্ণাদি দ্বারা সম্বন্ধ করিয়া বিশুদ্ধ ভীষ্মক মণি কণ্ঠে ধারণ করে, সে সর্বসম্পত্তি লাভ করিতে পারে। যে নর উক্ত ভীষ্মক মণি ধারণ করে, তাহাকে দর্শন করিয়া অরণ্য চারিদ্বীপে বৃকে, সরভ, কুঞ্জর, সিংহ, ব্যাঘ্র প্রভৃতি হিংস্র জন্তুগণ তৎক্ষণাৎ পলায়ন করে। অঙ্গুলীকৃত রত্নরূপে ভীষ্মক মণি ধারণ করিলে তাহার কোনরূপ ভয় থাকে না। এই মণি হস্তে ধারণ করত পিতৃ তর্পণ করিলে পিতৃলোকের বহু বার্ষিকী তৃপ্তি হইয়া থাকে, এবং এই রত্নের ধারণ প্রভাবে সর্ববিধ ভৌতিক উপদ্রব শান্তি হয়। সর্প প্রভৃতি অণ্ডজ জন্তু, ইন্দুর ও বৃষ্টিকাদের বিষ নিবারিত হইয়া থাকে, এবং জল, তস্কর, শুক্র প্রভৃতির ভয়ও বিদূরিত হয়। যে ভীষ্মক মণি শৈবাল ও মেঘের ন্যায় বর্ণ বিশিষ্ট পুরুষ পীত বর্ণ প্রভাশূন্য মলিন অথবা বিবর্ণ প্রাজ্ঞ ব্যক্তি সেই ভীষ্মক মণিকে দূর হইতে পরিহার করিবেন। পণ্ডিতগণ দেশ কালভেদে এই সকল মণির মূল্য নিরূপণ করিবেন। আকারে দূরবর্তী স্থানে মূল্যের আধিক্য এবং সন্নিহিত দেশে অল্পতা হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে বৈদুর্য পরীক্ষা নামক ৬৭তম অধ্যায় সমাপ্ত। সপ্তসপ্ততিতম অধ্যায় প্রারম্ভ। সূত কহিলেন, পুণ্য পর্বত, পবিত্র নদী প্রভৃতি উপরি দিক বিভাগের বিখ্যাত প্রদেশে দানবাধিপতি বলাসুরের নকশকল সর্পগণ লইয়া গিয়া স্থাপন করিয়াছিল। যে যে স্থানে দানবপতির নকশকল পতিত হইয়াছিল, সেই সেই স্থানে নানা বর্ণে চিত্রিত ও সমুজ্জ্বল মণি উৎপন্ন হয়। সেই সকল প্রশস্ত মণিকে পুলক বলে। দাসান্য, বাগদব, মেকল ও কাল গাদি প্রদেশে যে সকল পুলক মণি জন্মে, সে সমস্ত মণি গুঞ্জা, অঞ্জন, মধু ও মৃণাল তুল্য। কচ্চিৎ অগ্নি অথবা পক্ষ কদলী ফল সদৃশ্য বর্ণ বিশিষ্ট হয়, ওই সকল মণি প্রশস্ত। আর কোনো কোনো পুলকমণি শঙ্খ, পদ্ম, ভুঙ্গ বা সূর্যের ন্যায় বর্ণ সম্পন্ন। সেই সকল পরম পবিত্র মণি সূত্র সংযোগে ধারণ করিলে সর্ববিষয়ে মঙ্গল ও বিশিষ্ট বুদ্ধি লাভ হয়। যে সকল মণি কাক, কুকুর, গর্ধব, শৃগাল, ব্যাঘ্রাদি বিকট আকার জন্তু ও মাংস রুধিরা মুখ মৃদুগণে পরিবেষ্টিত, সেই সকল মণি মৃত্যুপ্রদ। অতএব পণ্ডিতগণ সেই সকল মণিকে বর্জন করিবেন। এই পুলক মণির মূল্য নিরূপণের নিয়ম যথা: এক পল পরিমিত পুলকমণি মূল্য ৫০ মুদ্রা নির্দিষ্ট আছে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে পুলক পরীক্ষা নামক ৭৫তম অধ্যায় সমাপ্ত। অষ্টসপ্ততিতম অধ্যায় প্রারম্ভ। সূত কহিলেন, দানবপতি বলাসুরের রূপ গ্রহণ করিয়া অগ্নিদেব নর্মদা প্রদেশের নিম্ন ভূমিতে নিক্ষেপ করিয়াছিলেন। যে যে স্থানে দানবপতির রূপ পতিত হইয়াছিল, সেই সেই স্থানে ইন্দ্র গোপমণি সমুৎপন্ন হইল। ওই মণি শুক্ল পক্ষীর মুখের ন্যায় বর্ণ সমন্বিত ও পিপুলের ন্যায় আকৃতিযুক্ত। ওই সকল স্থানে নানা প্রকারে রচিত পূর্বোক্ত ইন্দ্র গোপমণির সমান আকার রুধিরাক্ষ মণি ও জন্মিয়াছিল। ওই মণির মধ্যভাগে চন্দ্রের ন্যায় পাণ্ডুর বর্ণ অতি বিশুদ্ধ এবং ইন্দ্রমণির সমানাকৃতি। এই মণি ঈদৃশ্য ও ভূত্বপ্রদ। এই মণি পরিপক্ক হইলে সুরবজ্র সদৃশ্য বর্ণশালী হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে রুধিরাখ্যা পরীক্ষা নামক অষ্টসপ্ততিতম অধ্যায় সমাপ্ত। ৭৯তম অধ্যায় প্রারম্ভ। সূত কহিলেন, কাবের, বিন্ধ্য, যাবন, চীন ও নেপাল দেশে বলাসুরে মেদ বলরাম লইয়া গিয়া নিক্ষেপ করিয়াছিলেন। যে যে প্রদেশে বলাসুরে মেদ নিপতিত হইয়াছিল, সেই সেই স্থানে তৈল স্ফটিক নামক মহামণি সমুৎপন্ন হইল। এই মণি মৃণাল ও শঙ্খ সম ধবল বর্ণ, কোন কোনটি বা কিঞ্চিৎ অন্নবর্ণ হইয়া থাকে। এই মণি তুল্য সর্বপাপ নাশন মণি আর নাই। শিল্পকার দ্বারা এই মণি সংস্কার করিলে মূল্য নিরূপিত হইতে থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে স্ফটিক পরীক্ষা নামক ৭৯তম অধ্যায় সমাপ্ত। ৮০তম অধ্যায় প্রারম্ভ। সূত কহিলেন, বলাসুরে অস্ত্র লইয়া অনন্তদেব কেরলাদি দেশে নিক্ষেপ করিয়াছিলেন। বলাসুরে অস্ত্র যে যে স্থানে পতিত হইয়াছিল, সেই সেই স্থলে মহাগুণ সম্পন্ন বিদ্রূপ মণি উৎপন্ন হইল। এই মণি যদি জবা পুষ্প কিংবা গুঞ্জা ফলের নিয়ে অত্যন্ত লোহিত বর্ণ হয়, তবেই তাহা সর্বপ্রধান হয়। রোমক ও দেবক দেশে যে বিদ্রূপ মণি সমুৎপন্ন হয়, তাহা অতীব নীল বর্ণ। উক্ত কেরলাদি দেশে যে সকল বিদ্রূপ মণি জন্মে, সে সকলই প্রধান। অন্য দেশজাত বিদ্রূপ উৎকৃষ্ট নহে। যে বিদ্রূপ প্রসন্ন, কোমল স্পর্শ, স্নিগ্ধ ও গাঢ় রক্তবর্ণ, তাহা ধারণ করিলে ধন ধান্যাদি লাভ হইয়া থাকে এবং শত্রু নাশ হয়।
পুলক মণি পরীক্ষার নিয়ম অনুসারে রুধির স্ফটিক ও বিদ্রুপ মণি পরীক্ষা করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে রত্ন পরীক্ষা নামক ৮০তম অধ্যায় সমাপ্ত। ৮১তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, আমি তীর্থ সকলে মহাত্মাদি বলিব। পৃথিবীতে যত তীর্থ আছে তন্মধ্যে গঙ্গাই সর্বতীর্থের প্রধানভূতা। গঙ্গা সকল স্থানে সুলভা, কেবল হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গা সাগর সঙ্গম এই ৩ স্থানে দুর্লভা। প্রয়াগ অতি পরম তীর্থ, ওই স্থানে যাহারা দেহপাত করে তাহাদিগের মুক্তি লাভ হয়। এই মহাতীর্থে স্নান পূর্বক যাহারা পিতৃলোকের উদ্দেশ্যে পিণ্ড দান করে তাহারা সর্বপাপ বিনাশ করত সর্ববিধ অভিষ্ট লাভ করে। বারাণসী অতি পরম তীর্থ, এই তীর্থে বিশ্বেশ্বর ও কেশব সতত বিরাজমান আছেন। কুরুক্ষেত্র অতি মহাতীর্থ, এই তীর্থে দানাদি করিলে সাধক ভুক্তি মুক্তি উভয় লাভ করে। প্রভাস অতি পুণ্যস্থান, এই তীর্থে সোমনাথ দেব বিরাজমান আছেন। দ্বারকাপুরী বিখ্যাত পুণ্যভূমি, এই পুরী দর্শনে সাধক ইহকালে বিবিধ ভোগ করত অন্তে মুক্তি লাভ করে। সরস্বতী অতি পুণ্যপ্রদ তীর্থ, এই তীর্থে স্নানাদি করিলে সর্ববিধ বিদ্যা লাভ হয়। শান্তল গ্রামে কেদার তীর্থ আছে, এই তীর্থ সর্ববিধ পাপ বিনাশ করে। বদ্রিকাশ্রম নারায়ণ তীর্থ, এই তীর্থ দর্শনে মুক্তি লাভ হয়। সেতুদ্বীপ, মায়াপুরী, নৈমিষারণ্য, পুষ্কর, অযোধ্যা, চিত্রকূট, গোমতী, বিনায়ক তীর্থ, রামগিরি, কাঞ্জিপুরী, তুঙ্গভদ্রা, শ্রীশৈল, সেতুবন্ধ, রামেশ্বর, কার্তিকেয় তীর্থ, ভৃগুতুঙ্গ, কামতীর্থ, অমরকণ্টক, উজ্জয়িনীস্থ, মহাকাল তীর্থ, কুজ্জকে, শ্রীধর তীর্থ, হরিতীর্থ, কুজ্জাম্রক তীর্থ, কালসর্পী, মহাকেশী, কাবেরী, চন্দ্রভাগা, বিপাশা, একাম্রকানন, ব্রহ্মেশ ক্ষেত্র, দেবকোটক, মথুরাপুরী, সোমনাথ, মহানদ ও জম্বুসর, এই সমস্ত মহাতীর্থ উক্ত হইল। এই সকল তীর্থে সর্বদা সূর্য, শিব, গণপতি, দেবী, পর্বতর নন্দিনী ও হরি অবস্থিতি করিয়া থাকেন। পূর্ব কথিত তীর্থ নিচয়ে ও অন্যান্য তীর্থস্থলে স্নান, দান, জপ, তপ, পূজা, শ্রাদ্ধ এবং পিণ্ড দানাদি কার্য করিলে সে সকল অক্ষয় ফল প্রদান করে। শালগ্রাম তীর্থ ও পাণ্ডব তীর্থ, এই উভয় তীর্থই সর্বফলপ্রদ। কোকামুখ, বারাহ, ভান্ডির, স্বামী তীর্থ, এই সকল মহাতীর্থ বলিয়া খ্যাত আছে। মোহদণ্ড নামক মহাতীর্থে মহাবিষ্ণু ও মন্দরা তীর্থে মধুসূদন অবস্থিত আছেন। কামরূপ অতীব প্রধান তীর্থ, এই স্থানে কামাখ্যা দেবী সর্বদা বিরাজমানা আছেন। পুণ্ড্রবর্ধন মহাতীর্থে কার্তিকেয় দেব সতত অবস্থিতি করিতেছেন। বিরাজ তীর্থ শ্রী পুরুষোত্তম মহেন্দ্র পর্বতশ্বরী দ্বারা কাবেরী, গোদাবরী, পরশনী এবং বরদা নদী এই সমস্ত ও মহাতীর্থ। বিন্ধ্য নামক যে মহাতীর্থ আছে তা সর্ববিধ পাপহারক। গোকর্ণ, মহিষ্মতি, কালঞ্জর, শুক্রতীর্থ ও কৃত শৌচ এই সমস্ত মহাতীর্থে স্নানাদি করিয়া সিদ্ধ দেহ হইলে বিষ্ণু তাহাদিগকে অন্তকালে মুক্তি প্রদান করেন। বিরজ ও স্বর্ণাক্ষ এই মহাতীর্থ যুগল সর্বফলপ্রদ ও সর্বতীর্থোত্তম। নন্দী তীর্থ মুক্তিপ্রদ, এই স্থানে স্নানাদি ক্রিয়া করিলে কোটি তীর্থের ফল লাভ হয়। নাসিক, গোবর্ধন, কৃষ্ণবেণী, ভীমরথা, গণ্ডকী, ইরাবতী ও বিষ্ণুর পদদক স্বরূপে বিন্দুসর এই সকল মহাপুণ্যজনক তীর্থ। মহিমণ্ডলে বহু প্রকার তীর্থ আছে, পরন্ত ব্রহ্মধ্যান ও ইন্দ্রিয় নিগ্রহের মহাতীর্থ। ব্রহ্মধ্যানরূপ মহাতীর্থে মানবগণে আশাতিরিক্ত ফল হইয়া থাকে। ভাবশুদ্ধি উক্ত তীর্থের সর্বর জ্ঞান তাহার হ্রদ। উক্ত হ্রদের রাগ দেশাদি রূপ মল নাশক ধ্যান স্বরূপ জলে যে মানব স্নান করিতে পারে সে ব্রহ্ম পদে প্রাপ্তিরূপ পরমা গতি লাভ করে। এইটি মহাতীর্থ ও ওইটি তীর্থ নহে। যাহারা এইরূপ ভেদ জ্ঞান করে তাহাদিগের পক্ষে তীর্থগমন এবং সেই তীর্থের যথোক্ত ফলভোগ বিধেয়। পরন্তু যাহারা সর্বত্র ব্রহ্মময় তীর্থ বলিয়া জ্ঞান করে তাহাদিগের পক্ষে কোনো প্রকার তীর্থের কি প্রয়োজন নাই। পূর্ব কথিত তীর্থ সকল স্নান, দান, শ্রাদ্ধ ও পিণ্ড দানাদি কার্য করিলে অক্ষয় ফল লাভ হইয়া থাকে। সর্বপর্বত ও সর্বনদী ই তীর্থ, কারণ পর্বত ও নদী উভয় স্থান ই দেব সেবিত। যে সকল স্থান দেবগণের পরিসেবিত তাহা ই তীর্থ বলিয়া খ্যাত হইয়াছে। শ্রীরঙ্গপত্তন একটি মহাতীর্থ, যেহেতু এই স্থানে হরি অবস্থিতি করেন। তাপী মহানদী, সপ্ত গোদাবর তীর্থ এবং কোনগিরি এই সকলই মহাতীর্থ স্থান। কোনগিরি তীর্থে স্বয়ং লক্ষ্মী দেবী নদীরূপে বিরাজমানা আছেন।
সূর্য পর্বতে একবীর নামে মহাতীর্থ আছে, সেই স্থানে ওই দেবী বাস করেন। গঙ্গা দ্বার কুশাবর্ত, বিন্ধ্য পর্বত, কনখল ও নীলগিরি এই সকল মহাতীর্থে যে ব্যক্তি স্নান করে তাহার আর সংসারে জন্ম পরিগ্রহ করিতে হয় না। যে সকল তীর্থ কথিত হইল এতদ্ভিন্ন আর অনেক তীর্থ আছে, সে সকল তীর্থে স্নানাদি করিলে সর্ব শুভ ফল লাভ হয়। ব্রহ্মা হরির নিকট এই সকল বাক্য শ্রবণ পূর্বক দক্ষাদি সম্বন্বিত ব্যাসকে বলিয়াছিলেন। এই রূপে সর্বতীর্থের বিবরণ কহিয়া পূর্ণবার সর্বতি তীর্থতম গয়াতীর্থ বলিতেছেন। এই গয়াতীর্থ ব্রহ্মলোকপ্রদ। এই স্থানে যে সমস্ত পুণ্য উপার্জিত হয় তাহা অক্ষয় ব্রহ্মলোকপ্রদ থাকে। শ্রী গরুড় পুরাণে সর্বতীর্থ মাহাত্ম নামক 81তম অধ্যায় সমাপ্ত। 82তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, ব্যাস, আমি সর্বতীর্থের সারভূত গয়া মাহাত্ম বলিতেছি। তুমি ভুক্তি মুক্তিপ্রদ সে গয়া মাহাত্ম শ্রবণ কর। পূর্বকালে গয়াসুর নামে মহাবল পরাক্রান্ত এক দৈত্য জন্মিয়াছিল। ওই দৈত্য এমন উৎকট তপস্যা করিতে প্রবৃত্ত হইল যে তদ্বারা সকল প্রাণীর উপতাপ হইতে লাগিল। দেবগণ তাহার তপস্যা সন্তপ্ত হইয়া সভয় চিত্তে তাহার বিনা সাধন মানসে হরি সমীপে উপস্থিত হইলেন। তাহারা হরির নিকটে গয়াসুর বৃত্তান্ত বর্ণনা করিলে হরি তাহাদিগকে বলিলেন যে ইহার দেহ পতিত করিলে এই অসুর শিবত্ব পদ লাভ করিবে। অনন্ত দেবগণ বলিলেন, এই অসুর মরণান্তে শিবত্ব পাইলে সৃষ্টি রক্ষা করিবে, কিন্তু এক্ষণে ইহাকে বিনাশ না করিলে সৃষ্টি লোপ পাইবার সম্ভাবনা, অতএব আপনি ইহাকে বিনাশ করুন। তখন ভগবান হরি সেই দেবগণকে আচ্ছা তাহাই হইবে বলিয়া অভয় দান করিলেন। কিছু কাল পরে একদা মহাবল গয়াসুর শিব পূজার্থ ক্ষীরসাগর হইতে কমল আনয়নপূর্বক কীটক দেশে শয়ন করিয়াছিল। বিষ্ণু তাহাকে স্বীয় মায়ায় বিমোহিত করিয়া গদার দ্বারা হত করিলেন। সেই দিন হইতে গদাধর বিষ্ণু গয়াক্তে অবস্থিতি করিতে লাগিলেন। তিনি অনন্ত জীবের মুক্তি প্রদান করেন। ওই গয়াসুরের মহাদেহ শিবরূপী হইয়া জগতের শুদ্ধি সম্পাদন করিতে লাগিলেন। বিষ্ণু বলিলেন, অদ্য হইতে এই স্থান পুণ্যক্ষেত্র হইল। যে মানব এই পুণ্যক্ষেত্রে যজ্ঞ, শ্রাদ্ধ, পিণ্ডদান ও স্নানাদি করে সে সর্বদা স্বর্গলোকে ও ব্রহ্মলোকে গমন করে, কদাচ তাহার নরকে গতি হয় না। পিতামহ সেই গয়াক্ষেত্রকে পরম তীর্থ জ্ঞানে তথায় যজ্ঞ করিয়াছিলেন এবং পৌরোহিত্য কার্যার্থ সমাগত ব্রাহ্মণ দিগকে পূজা করিয়াছিলেন। তিনি তথায় চতুর্দিক ব্যাপ্ত রসবতী মহানদী এবং ভক্ষ ভোজ্য ফলাদি ও কামধেনু সৃষ্টি করিলেন। আর পঞ্চক্রোশ পরিমিত সেই গয়াক্ষেত্র সেই ব্রাহ্মণগণকে দান করিয়াছিলেন। প্রশস্ত ব্রাহ্মণগণ লোক পরতন্ত্র হইয়া সেই সকল যজ্ঞ ধন গ্রহণ করিয়া সেই স্থানে গঙ্গা তীরে অবস্থিতি করিতে লাগিলেন। এ নিমিত্ত ব্রহ্মা সেই সকল ব্রাহ্মণকে অভিশাপ প্রদান করিলেন যে, হে দ্বিজগণ, তোমাদিগের ত্রয়ী পুরুষে বিদ্যা ও ত্রয়ী পুরুষ ধন থাকিবে না, কেবল এই পাষাণ পর্বত ওহা নদী তোমাদিগের চিরকাল থাকিবে। ব্রাহ্মণগণ পিতামহ কর্তৃক এইরূপ অভিশাপগ্রস্ত হইয়া বিনয় সহকারে সাপ বিমুক্তি প্রার্থনা করিলে ভগবান কমলজনী তাহাদিগের প্রতি অনুগ্রহ করিয়া সাপ বিমোচন পূর্বক বলিলেন যে, যে সকল পুণ্যার্থী ব্রহ্মলোকগামী নর শ্রাদ্ধাভিলাষে এই গয়াক্ষেত্রে আগমন করিবে তাহারা তোমাদিগের অর্চনা করিবে এবং সেই অর্চনার দ্বারা আমিও পূজিত হইব। ব্রহ্ম জ্ঞান গয়াশ্রাদ্ধ, গোগৃহে মরণ এবং কুরুক্ষেত্রে বাস মানবগণের এই চতুর্বিধ মুক্তির কারণ নিরূপিত আছে। হে ব্যাস, সপ্ত সমুদ্র, সর্বনদী ও ব্যাপী কূপ তড়াগাদি যে সমস্ত মহাতীর্থ পৃথিবীতে বিদ্যমান আছে, যাহারা সেই সকল মহাতীর্থে স্নান কামনা করে তাহারা গয়াতীর্থে আগমন করিয়া থাকে। গয়াতীর্থ দর্শন করিয়া শ্রাদ্ধাদি করিলে উক্ত তীর্থ সকলে স্নানাদি জনিত পুণ্য সঞ্চয় হইয়া থাকে। গয়াতীর্থে শ্রাদ্ধ করিলে ব্রহ্ম হত্যা, সুরাপান, স্তেয় ও গুরু পত্নী গমনজ পাপ এবং ব্রহ্ম হত্যাকারীদের সংসর্গজনিত পাপ সকল বিনাশ পায়। যাহারা অসংস্কৃত অবস্থায় মরিয়াছে, কিংবা যাহারা পশু ও চৌর কর্তৃক নিহত, অথবা যাহারা সর্প দংশনের প্রাণত্যাগ করিয়াছে, সে সমস্ত পাপীও গয়া শ্রাদ্ধে মুক্ত হইয়া স্বর্গলোকে গমন করিয়া থাকে। মানবগণ গয়াতীর্থে পিতৃলোকের পিণ্ড দান করিলে যেরূপ পুণ্য লাভ করে, আমি শত কোটি বৎসরেও সেই সকল পুণ্য কীর্তন করিয়া শেষ করিতে পারি না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে গয়া মাহাত্ম নামক 82তম অধ্যায় সমাপ্ত। 83তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, কীটক দেশে গয়াক্ষেত্র মহাপুণ্যস্থান। ওই দেশে রাজগৃহ ও বন নামক আর 2টি মহাতীর্থ আছে।
চারণ দেশে মহাপুণ্যপ্রদ ওই দেশে যে সকল নদী আছে তাহারাও অক্ষয় পুণ্য প্রদান করে। গয়া ক্ষেত্রের প্রান্তে চতুর্দিকে শ্রাদ্ধ ক্রোশদ্বয় ব্যাপিয়া মুন্ডপৃষ্ঠ তীর্থ আছে। ওই মুন্ড মহাতীর্থ বলিয়া পরিগণিত। গয়াক্ষেত্র পঞ্চক্রোশ ব্যাপী, তন্মধ্যে গয়াশির এক ক্রোশ ব্যাপিয়া আছে। ওই গয়াশিরে পিণ্ডদান করিলে পিতৃলোকের শাশ্বতী গতি লাভ হয়। জনার্দন নাগ হইতে মান 70 কূপ পর্যন্ত স্থান ই গয়াশির বলিয়া উক্ত হয়। এই স্থানকেই ফল্গু তীর্থ বলা যায়। সেই ফল্গু তীর্থে পিতৃলোকের পিণ্ড দান করিলে পরম গতি লাভ হয়। যে মানব গয়াতীর্থে গমন করে সে তৎক্ষণাৎ পিতৃঋণ হইতে মুক্ত হইয়া থাকে। গয়া ক্ষেত্রে জনার্দন পিতৃদেব রূপে বিরাজমান আছেন। সেই পুণ্ডরীকাক্ষকে দর্শন করিলে মানব ঋণ ত্রয় হইতে মুক্ত হইতে পারে। গয়া তীর্থে রথমার্গ কালেশ্বর ও কেদার মূর্তি দর্শন করিলে নরগণ পিতৃঋণ হইতে মুক্ত হইয়া থাকে। মানবগণ কৈলাস পর্বত অপেক্ষা অধিক ফলপ্রদ ব্রহ্মাকে দর্শন করিলে সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হইয়া থাকে। প্রপিতামহ কালেশ্বর দেবকে দর্শন করিলে মানব অনাময় স্থানে গমন করে। এইরূপ পুরুষোত্তম রমাপতি গদাধরকে দেখিলে সর্ব পাপ হইতে মুক্ত হইয়া থাকে। সে বিষ্ণুকে যত্ন সহকারে নমস্কার করিলে তাহার পূর্ব জন্ম হয় না। গয়াতে মৌনাদিত্য ও কনকার্ক নামে দেবতা আছে। যে মানব মৌনা অবলম্বন করত উক্ত দেবকে দর্শন করে সে পিতৃগণ হইতে মুক্ত হইয়া থাকে।